নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে প্রকাশিত 25 বছর WBCS প্রিলিম সলভ পেপার যে বইটা, সেই বইটা নিয়ে আলোচনা করব। তো এটা একদম সদ্য প্রকাশিত হওয়া একটা বই। তো এই বইটার সন্ধান তো আমরা অনেক দিন যাবত করছিলে, কারণ এই বইটা কিন্তু প্রায় বলা যেতে পারে 2 থেকে 3 বছর পর নতুন এডিশন আসলো। তো এর আগে আমরা যে এডিশনটা দেখতাম আর কি, যেটা কম বেশি অনলাইনে বা অফলাইনে পাওয়া যেত, সেটা ছিল এই বইটা, অর্থাৎ WBCS স্ক্যানার। এখানে কিন্তু 2021 সাল পর্যন্ত প্রিলির যে প্রশ্নপত্র তার সমাধান সহ ছিল, অর্থাৎ মানে 2022 এবং 23-এর যে প্রিলিমসের কোয়েশ্চেন দিয়ে নতুন এডিশন, সেটা কিন্তু জাস্ট রিসেন্ট পাবলিশড হয়েছে। তো এটা বলতে পারো এতদিন যাবৎ পাওয়া যেত। তো এই বইটা তোমরা অনেকে কিনেছো বা এটা এখন ইতিমধ্যে আর পাওয়াও যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই মানে অপেক্ষা করছিলে। তো এটার ভিডিও অনেকে দেখেছো আমার চ্যানেলে। তো তোমরা কিন্তু এই বইটার জন্য অপেক্ষা করছিলে বা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে এটার নতুন এডিশনটা কবে আসবে। তো ফাইনালি কিন্তু আজকে এই বইটার নতুন এডিশন চলে এসেছে, এবং এই নতুন এডিশনের মধ্যে অনেক কিছু অ্যাড করা রয়েছে, প্রচুর আপডেট হয়েছে, এবং 2022 এবং 23 সালের প্রিলিমসের যে বলতে পারো প্রশ্নপত্র, সেটাও কিন্তু এটার মধ্যে অ্যাড হয়েছে। তো দেখো, বইটার থিকনেস তোমরা দেখে বুঝতে পারছো আগের থেকে কিন্তু অনেকটা মোটা হয়েছে। আগের এডিশনটা কিন্তু বেশ অনেকটা পাতলা ছিল, সেই তুলনায় কিন্তু এডিশনটা অনেকটা মোটা করা হয়েছে, কারণ এর মধ্যে নতুন ইনফরমেশন এসছে, নতুন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোও কিন্তু অ্যাড হয়েছে। আচ্ছা, এবার বইটা যেটা মানে যেরকম থাকে সেরকমই রয়েছে। WBCS PQRS প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড রিলেটেড সলিউশন, অধ্যায়ভিত্তিক সমাধান এবং প্রাসঙ্গিক তথ্য বইটার মধ্যে রয়েছে, মানে অনেক এক্সট্রা ইনফরমেশনও কিন্তু দেওয়া আছে। সম্পাদক মণ্ডলী টিম একাডেমিক অ্যাসোসিয়েশন, কৃতজ্ঞতা মানে শামীম সরকার, এবং প্রকাশনা একাডেমিক অ্যাসোসিয়েশন পাবলিকেশন ডিভিশন। ঠিক আছে। আচ্ছা, বইটার থিকনেস আমি তোমাদের দেখিয়ে দিলাম, বেশ যথেষ্ট মোটা করা রয়েছে নতুন এডিশন। এখানে লেখা রয়েছে 25 বছর WBCS প্রিলিম সলভ পেপার। আচ্ছা, বইটার যদি আমরা একটু প্রথমে বইটার যদি আমি পেজ কোয়ালিটির কথা বলি, দেখো বইটার পেজ কোয়ালিটি কিন্তু আগের এডিশনের থেকে অনেক কম, মানে কমা করে দেওয়া রয়েছে। পেজ কোয়ালিটি কিন্তু আগের এডিশনে তোমরা যদি দেখে থাকো বা কারো কাছে যদি থাকেও, এর কিন্তু পেজ কোয়ালিটি অনেক ভালো ছিল। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু বলতে পারো এরকম পেজ কোয়ালিটি একেবারেই নেই, এর হাফ করে দেওয়া রয়েছে পেজ কোয়ালিটি, যদি কোয়ালিটির কথা বলি। ঠিক আছে, থিকনেস অবশ্যই বইটা মোটা হয়েছে, কিন্তু পেজ কোয়ালিটি কিন্তু আগের তুলনাতে অনেক কমা করে দেওয়া রয়েছে, যেটা আমার একেবারেই কিন্তু বইটার মধ্যে প্রথমেই পছন্দ হয়নি। আচ্ছা, এছাড়া প্রিন্টিং কোয়ালিটি ভালো, তবে পেজ কোয়ালিটি বেটার থাকলে প্রিন্টিং কোয়ালিটি আরও ভালো হয়, কিন্তু এখানে পেজ কোয়ালিটিটা কিন্তু সত্যি কমা করে দেওয়া রয়েছে যেটা। আচ্ছা, এবারে যদি আমি বইটার একটু বাইন্ডিংয়ের কথা বলি, দেখো বইটার বাইন্ডিং তো ইনিশিয়ালি দেখে ঠিকঠাকই মনে হচ্ছে, তবে আমার মনে হয় বাইন্ডিং আর একটু বেটার করা যেতে পারতো, কারণ এখানে কিন্তু যে মানে আঠার লাগানোর যে পরিমাণটা এটা কম রয়েছে। বইটা কিন্তু পরবর্তীকালে ভেঙে যেতে পারে, খুলে যেতে পারে, তোমরা সেলাই করে নেবে, সেটা সবথেকে ভালো হবে যারা আর কি পারচেস করবে। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস, সেটা এখানে 640 টাকা লেখা রয়েছে। তোমরা এর উপরে 35 থেকে 40% মতো ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও অ্যামাজনের। এছাড়াও যে দোকান থেকে আমি বইটাকে সংগ্রহ করেছি, ফুলিয়া নদীয়ার বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখান থেকেও বইটাকে পারচেস করতে পারবে। সেই দোকানের ডিটেলসও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অনলাইনে অফলাইনে কিন্তু কিনতে পারবে। আচ্ছা, বইটার প্রকাশ দেখো আগস্ট 2024 লেখা রয়েছে, মানে জাস্ট কয়েকদিন আগেই বইটা পাবলিশ হয়েছে, আগস্টে হয়নি, সেপ্টেম্বর মাসেই কিন্তু হয়েছে। আচ্ছা, ভূমিকা এখানে লেখা রয়েছে, দেখতে পাবে। আচ্ছা, বইটার যদি আমি সূচিপত্রতে চলে আসি, দেখো এখানে তোমরা বাইন্ডিংটা দেখলে বুঝতে পারছো যে বাইন্ডিংয়ে কিন্তু পরবর্তীকালে সমস্যা হলেও হতে পারে। ঠিক আছে, সূচিপত্রতে যদি আমরা আসি, তোমরা এখানে দেখতে পাবে প্রথমে আমাদের ইংরেজি যে বিষয়টা, সেটা রয়েছে ইংরেজি কম্পোজিশন রয়েছে। আচ্ছা, একটা কথা আমি একটু বলি, দেখো এই বইটা যে শুধুমাত্র WBCS এর যারা প্রস্তুতি নিচ্ছ তাদের কাজে লাগবে তা কিন্তু নয়। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমরা জিকের বলতে পারো যে মানে দৃষ্টিকোণ থেকে কিন্তু এই বইটাকে তোমরা পড়তে পারো, কারণ এই বইটার মধ্যে যে পরিমাণে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সট্রা ইনফরমেশান রয়েছে, যেটা কিন্তু তোমাদের বলতে পারো যে জিকেটাকে ভালো করে তৈরি করতে সাহায্য করবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এটা আমি একটু বলে রাখলাম। দেখো সূচিপত্র এখানে দেখতে পাবে ইংরেজি কম্পোজিশন রয়েছে 1 থেকে 78 পাতা পর্যন্ত। এখানে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ফ্রেজাল ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, প্রিপোজিশন, মিসলেনিয়াস পোর্শন রয়েছে। দেখো এগুলোকেও বাংলাতে কিন্তু লেখা। তারপরে চলে আসছে ভারতের ইতিহাস এবং ভারতের স্বাধীনতা মানে জাতীয় আন্দোলন, যেটা 1 থেকে 152 পাতা পর্যন্ত। এটার মেটেরিয়ালটা অনেক বেশি পরিমাণে রয়েছে। সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, ধর্মীয় প্রতিবাদ আন্দোলন, মৌর্য যুগ, গুপ্ত যুগ, প্রাচীন বাংলার ইতিহাস রয়েছে, দক্ষিণ ভারত রয়েছে, বিবিধ রয়েছে। ঠিক আছে, তারপরে যদি চলে আসি, যেটা দেখতে পাবে হচ্ছে আঞ্চলিক ইতিহাস। এখানে সুলতানি যুগ রয়েছে, মোগল যুগ, বিবিধ রয়েছে একটা পোর্শন। তারপরে আঞ্চলিক শক্তি, শিক্ষা সংস্কৃতির বিকাশ, ধর্মীয় সংস্কার আন্দোলন, বিদ্রোহ, মহাবিদ্রোহ, গভর্নর জেনারেল ভাইসরয়, বই, সংবাদপত্র, সভা সমিতি, বিবিধ, ভারতের জাতীয় কংগ্রেস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, গান্ধী যুগ, মুসলিম রাজনীতি, সুভাষচন্দ্র বসু, বিবিধ, এবং এক বাক্যে ভারতের ইতিহাস। অর্থাৎ এখানে কিন্তু ভারতের ইতিহাসের উপরে আলাদা করে দেখতে পাবে লাস্টে অনেকটা মেটেরিয়াল দেওয়া রয়েছে। অবশ্যই সেটা দেখিয়ে দেবো অনলাইনের ফরম্যাটে, সেই জিনিসটা খুব ভালো করে সাজানো। এরপরে ভারতের ভূগোল চলে আসছে, 1 থেকে 104 পাতা পর্যন্ত আছে। এখানে ভারতের ভূপ্রকৃতি, রাজনৈতিক ভূগোল, নদ নদী, নদী প্রকল্প, খনিজ সম্পদ, শিল্প, কৃষি, জলসেচ। এখানে দেখতে পাবে মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, জনবসতি রয়েছে, মানে জনবসতি ভূগোল যেটা, জনসংখ্যা ভূগোল আছে, অর্থনৈতিক ভূগোল রয়েছে, তারপরে রয়েছে
হচ্ছে প্রাকৃতিক ভূগোল, জলবায়ু পরিবেশ এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তারপরে চলে আসছে সাধারণ বিজ্ঞান 1 থেকে 118 পাতা পর্যন্ত। এখানে জীববিদ্যার বিভিন্ন চ্যাপ্টার তোমরা দেখতে পাবে রয়েছে, আমি নামগুলো পড়ছি না। যেমন কয়েকটা যদি একটু বলি, কোষের গঠন এবং কোষ বিভাজন, কলা, হরমোন, ভিটামিন, খনিজ, রেচন, এখানে দেখতে পাবে পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র, স্নায়ুতন্ত্র, পুষ্টি, পৌষ্টিকতন্ত্র, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে দেখতে পাবে এখানে আরও বেশ কিছু চ্যাপ্টার, যেমন উদ্ভিদের অঙ্গ সংস্থান, শ্বসন, শালক সংশ্লেষ, জনন বৃদ্ধি, বিবর্তন, বাস্তুতন্ত্র, প্রয়োগভিত্তিক জীববিদ্যা। এরপরে ভৌতবিজ্ঞান রয়েছে 47 থেকে 82 পাতা পর্যন্ত। এখানে একক পদার্থের সাধারণ ধর্ম, স্থিতিগতি, কার্যক্ষমতা, শক্তি, আলোক বিজ্ঞান, শব্দ, চুম্বকত্ব রয়েছে, তড়িৎবিদ্যা রয়েছে, ঠিক আছে। তারপরে চলে আসছে রসায়নবিদ্যা, এর মধ্যে পদার্থের অবস্থা, গ্যাসের ধর্ম, জারণ বিজারণ, পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী। এখানে দেখতে হবে অ্যাসিড, লবণ, ক্ষার রয়েছে, ধাতুবিদ্যা রয়েছে, শিল্প রসায়ন, ধাতু অধাতু, তেজস্ক্রিয়তা, জৈব রসায়ন, কম্পিউটারের পার্টও কিন্তু দেওয়া আছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের সংবিধান 1 থেকে 60 পাতা পর্যন্ত। এখানে গণপরিষদ এবং ভারতীয় সংবিধান রয়েছে, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ, মৌলিক অধিকারসমূহ, কর্তব্য, নির্দেশনাত্মক নীতি, ভারতের সংসদ, পদাধিকারী ব্যক্তির ক্ষমতা, মর্যাদা, কার্যাবলী, ভারতের বিচার ব্যবস্থা, ভারতের কেন্দ্র রাজ্যগুলির মধ্যে সম্পর্ক, পঞ্চায়েতি রাজ, জরুরি অবস্থা, কমিশন, কমিটি, কাউন্সিল, সংবিধান সংশোধন রয়েছে, মানে কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্টগুলো, তার উপরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেওয়া আছে, অধ্যায় ভিত্তিক কিন্তু প্রত্যেকটা করা। এরপর একটা বিবিধ বা মিসলেনিয়াস পোর্শনও কিন্তু রয়েছে। তারপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে ভারতের অর্থনীতি 1 থেকে 54 পাতা। এখানে অর্থনীতির প্রাথমিক ধারণা রয়েছে, কৃষিকাজ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সাম্প্রতিক বেশ কিছু ঘটনাবলীর উপরে যেগুলো হয় আর কি, রিসেন্ট ইকোনমি, সেগুলো, শিক্ষা সংস্কার, উদারনীতি, ভারতের কিছু অর্থনৈতিক প্রাথমিক সমস্যা, আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, ভারতীয় রাজকোষ, অর্থনৈতিক ব্যবস্থা, রিজার্ভ ব্যাংক, ব্যাংকিং ব্যবস্থা রয়েছে। তারপরে এখানে সাধারণ জ্ঞান, মানে যেটা আমাদের বলতে পারো জেনারেল নলেজের মধ্যে পড়ে, স্ট্র্যাটেজিকের মধ্যে অল্প থাকে, সেটা 1 থেকে 10 পাতা পর্যন্ত রয়েছে। তারপরে আমাদের এখানে দেখতে পাবে সাধারণ মানসিক দক্ষতা 1 থেকে 114 পাতা পর্যন্ত। এখানে বেসিক জিআই রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, জিআই এবং অঙ্কের যে সমাধান সেগুলো কিন্তু করা আছে। তো এই হচ্ছে আমাদের বইটার পুরোপুরি কন্টেন্ট। খুব সুন্দর সাজানো গোছানো একটা বই, বরাবরই এই বইটা ভীষণ ভালো, কারণ এটার ইংরেজি ভার্সন কিন্তু প্রতি বছরই মানে পাবলিশ হয়। বাংলা ভার্সনটা আগে কন্টিনিউ হতো, হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার নতুন করে এসছে। তো এটা কিন্তু আমাদের কাছে বলতে পারো একটা গুরুত্বপূর্ণ বই, একটা প্রয়োজনীয় বই। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য যদি তুমি পড়তে চাও, এই বইটা কিন্তু তুমি অনায়াসে পড়তে পারো। তো দেখো বইটার মধ্যে দেখানোর বেশ কিছু বিষয়বস্তু রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে এবার পুরোটা দেখিয়ে দেবো। তো যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে পরবর্তীকালে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু খুব ইজিলি পৌঁছে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা যদি এবার চলে আসি প্রেজেন্টেশন কেমন রয়েছে, তো এখানে আমাদের রয়েছে ইংরেজি যে কম্পোজিশন সেই পোর্শনটা। এখানে দেখতে পাবে প্রিলিমস 1999 থেকে 2023 সাল পর্যন্ত কিন্তু এখানে রয়েছে আর কি। প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা সাবজেক্টই এই জিনিসটাই পাবে, 1999 থেকে 2023, অর্থাৎ টোটাল 25 বছর। আচ্ছা, প্রত্যেকটা যখন সাবজেক্ট শুরু হচ্ছে সেখানে এরকম কিন্তু একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাবে, মানে টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন ইন WBCS প্রিলিমস, মানে কোন কোন অধ্যায় থেকে কোন বছরে কতগুলো করে প্রশ্ন এসছে, কোনটার কেমন ওয়েটেজ রয়েছে, কত পার্সেন্টেজ, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এই জিনিসটা তোমরা দেখতে পারো, একটা স্ট্যাটিস্টিক্সের মতো একটা বিষয়বস্তু কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো এবার আমরা চলে আসছি প্রেজেন্টেশনে পুরোপুরিভাবে। প্রথমে আমাদের সিনোনিম রয়েছে, দেখো 1999 সালে, এখানে কিন্তু ইয়ার ভিত্তিক করা থাকবে, এবং প্রথম কথা হচ্ছে চ্যাপ্টার এবং ইয়ার দুটো জিনিসই কিন্তু থাকছে। তো যেটা সঠিক উত্তর হবে সেগুলোর এখানে দেখতে পাবে যে বক্সের মধ্যে টিকমার্ক করা রয়েছে। তো এখানে সিনোনিমস WBCS 1999-তে যে কটা এসেছিল 9টা এখানে দেওয়া রয়েছে, সেগুলোর উত্তর করে দেওয়া রয়েছে। 2000 সালে যেগুলো এসেছিল সেগুলো দেওয়া রয়েছে, 2001, 2002, 2003, প্রত্যেকটা কিন্তু আলাদা করে দেওয়া আছে এবং প্রত্যেকটার কিন্তু উত্তর পাশে মার্ক করা আছে, ঠিক আছে। তো এভাবে সিনোনিমটা তোমরা দেখতে পাবে একেবারে যত পর্যন্ত এসেছিল। 2023-এ যদি এসে থাকে, হ্যাঁ 2023-এও এসেছিল সিনোনিম থেকে, সেটার পর্যন্ত কিন্তু এখানে দেখতে পাবে করা রয়েছে। তারপরে যেটা দেওয়া সেটা হচ্ছে সিনোনিমের কিন্তু বেশ কিছু বলতে পারো যে ফ্রিকোয়েন্টলি আস্কড যে কোশ্চেনগুলো, মানে যেগুলো অনেকবার পরীক্ষাতে এসছে, সেই ধরনের কিছু সিনোনিম এখানে এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে। এটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে, কারণ এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে সিনোনিমগুলো সেগুলো দেওয়া রয়েছে, পাশে বাংলা মানে এবং তার যেটা অ্যাকচুয়াল সিনোনিম যেটা হবে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে, মানে মিনিংটাও কিন্তু দেওয়া রয়েছে। তো এইভাবে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু কিন্তু সিনোনিমস রয়েছে। তারপরে চলে আসছে অ্যান্টোনিম, সেক্ষেত্রেও তাই প্রেজেন্টেশন ওয়াইজ একই রকম। 1999 সালে যে কটা এসেছিল 6টা, 2000 সালে 3টে এসেছিল, 2001-এ এসেছিল যেমন ধরো এখানে 4টে রয়েছে। তো এভাবে কিন্তু অ্যান্টোনিমের ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে WBCS 2003, 4, 5, 6 এভাবে কিন্তু পরপর জিনিসগুলোকে সুন্দর করে কিন্তু সামারাইজ করা রয়েছে। 2023 সালেও এসেছিল, তো সেটারও কিন্তু এখানে দেখতে পাবে, দেখো প্রেইজ হবে এটার উত্তর, সঠিক উত্তর, তো এটা কিন্তু টিকমার্ক করা আছে। তারপরে সিনোনিমস কিন্তু এখানে বেশ কিছু এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে। তো ইংরেজি কিন্তু আমি বলবো তোমরা যারা WBCS
এর প্রস্তুতি নিচ্ছ বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা ইংরেজি যদি থাকে WBCS এর এই প্রিভিয়াস ইয়ারগুলোর সাথে কিন্তু যে এক্সট্রা মেটেরিয়ালগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু অবশ্যই একবার পড়ে নিও, কারণ এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এরপরে চলে আসছে ইডিয়ামের ক্ষেত্রেও দেখতে পাবে 1999, 2000, 2001, 2002 এভাবে কিন্তু আমরা দেখব পরপর কিন্তু দেওয়া আছে। 2005, 6, 7, 2008 রয়েছে, 11 রয়েছে, 12 রয়েছে, 13 রয়েছে। দেখো কোশ্চেনগুলো কেমন কী রয়েছে না রয়েছে সেগুলো আমি ইংরেজির ক্ষেত্রে পড়ছি না, কারণ যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের গুণগত মান নিয়ে কিন্তু সেরকম কোনো সমস্যার জায়গা নেই। আচ্ছা, 2023 সালে WBCS 2023 প্রশ্নও কিন্তু এখানে দেখতে পাবো ইডিয়ামসের থেকে রয়েছে। বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট মিনিং টু দি, এটা হচ্ছে ভিকারিয়াস, তো এটা হচ্ছে ইনডিরেক্ট হবে সঠিক উত্তর। আরও একটাও দিয়েছিল, দুটোই কিন্তু এখানে দেওয়া রয়েছে, সঠিক উত্তর করা আছে। এখানে দেখতে পাবে ইডিয়ামসের উপরেও কিন্তু বেশ কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যেগুলো ভিডিএস এক্সামে এসেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এক্সাম্পল ওয়াইজ এখানে বেশ অনেকগুলোই কিন্তু দেওয়া, এবং যেগুলো দেওয়া সেগুলো মোস্ট রিপিটেড। আচ্ছা, এরপরে চলে আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সেখানেও তোমরা দেখতে পাবে 1999 সাল থেকে শুরু করা হয়েছে একেবারে। এক্ষেত্রেও কিন্তু আমাদের বলা যেতে পারে যে 2023 সাল পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। 2023-এ যেমন দুটো এসেছিল সে দুটো কিন্তু উল্লেখ রয়েছে, তার পাশাপাশি এখানে কিন্তু আমরা বেশ কিছু ওয়ান ওয়ার্ড যে সাবস্টিটিউশন সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যেমন টু বি নোন ফর ব্যাড অ্যাক্টস, নটোরিয়াস, ঠিক আছে, ওয়ার্ড অফ সিমিলার মিনিং, সিনোনিমস। তো এরকম কিন্তু বেশ কিছু বলতে পারো ওয়ান ওয়ার্ড এখানে নাম্বারিং করে দেওয়া আছে, 187টা কিন্তু এখানে ওয়ান ওয়ার্ড রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছে ফ্রেজাল ভার্ব। 1999 সাল থেকে দেখতে পাবে পরপর পুরো ফ্রেজাল ভার্ব যেগুলো সেগুলো দেওয়া আছে 2022 পর্যন্ত, মানে 2023 সালে ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন আসেনি, সেক্ষেত্রে 22 পর্যন্তই দেওয়া আছে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, যেরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। কত সাল পর্যন্ত রয়েছে আমি যদি দেখিয়ে দিই এক্স্যাক্ট নাম্বার, 2023 পর্যন্ত কিন্তু আছে। 2023-এ টোটাল 4টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিল, সেগুলো কিন্তু এখানে সঠিক উত্তর সহ করে দেওয়া রয়েছে। এরপরে চলে আসছে প্রিপোজিশনের ক্ষেত্রে যেমন 2000 সাল থেকে 1999 সালে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসেনি, তো 2000 সাল থেকে শুরু করা রয়েছে, একেবারে কিন্তু 2023 পর্যন্ত আছে। তারপরে চলে আসছে মিসলেনিয়াস পোর্শন, সেটা 1999 সাল থেকে দেখতে পাবে, মানে বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে যেগুলো ফেলা যাচ্ছে না সেগুলোকে আলাদা একটা বিবিধ অংশদের মধ্যে কিন্তু ফেলা হয়েছে। তো এক্ষেত্রেও তাই তোমরা দেখতে পাবে যতটা পর্যন্ত রয়েছে সেটা কিন্তু একেবারে 2023 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। 2023 সালে কিন্তু মিসলেনিয়াস পোর্শনের মধ্যে 102 থেকে আপ টু 116 পর্যন্ত প্রায় 14টা কোয়েশ্চেন কিন্তু 14-15টা কোয়েশ্চেন কিন্তু এসেছিল, সেগুলো সব কিন্তু এখানে সঠিক উত্তর সহ করে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভারতের ইতিহাস এবং ভারতের জাতীয় আন্দোলন। তো দেখো ভারতের ইতিহাস এবং ভারতের জাতীয় আন্দোলন এটাও কিন্তু 1999 থেকে 2023 সাল পর্যন্ত রয়েছে। এখানে একটা ছবির ব্যবহার করা রয়েছে, যেটা বলতে পারে সাবজেক্ট ওয়াইজ ডিভিশনটাকে একটু বেটার করেছে। আচ্ছা, এখানেও তোমরা দেখতে পাবে যে হিস্ট্রি 1, হিস্ট্রি 2, মানে এটাকে প্রাচীন ভারত, মধ্য ভারত, তারপরে মডার্ন হিস্ট্রিকেও কিন্তু দুটো ভাগে ভাগ করা রয়েছে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে কোন কোন চ্যাপ্টার থেকে কেমন কি প্রশ্ন এসেছিল সেগুলো এখানে দেওয়া। আমি বলবো তোমরা চাইলে এগুলো একটু পজ করে পড়েও দেখতে পারো, বা বইটা যদি সংগ্রহ করো সেক্ষেত্রে তো অবশ্যই পেয়ে যাবে। এখান থেকে WBCS এর অ্যাসপেক্টে তুমি বুঝতে পারবে যে কোন অধ্যায়ের কেমন আর কি ওয়েটেজ রয়েছে। দেখো এবার আমাদের যেটা বলতে পারো যে ইতিহাস দিয়ে যে বিষয়টা শুরু হচ্ছে জিএসটা, সেখানে তোমরা দেখতে পাবে যে সিন্ধু সভ্যতা প্রথম অধ্যায়। তো এখানে WBCS 1999 সালে যে প্রশ্নটা ধরে এসেছিল, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির হরপ্পা শিলালিপি, চিত্রলিপি, এবং তারপর এখানে দেখবে গুরুত্বপূর্ণ তথ্য বলে প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে কম বেশি কিন্তু ইনফরমেশন আছে। যেমন হরপ্পা লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়, পরের লাইন বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়, এই পদ্ধতিকে বোস্টোপেডন স্টাইল বলা হয়। তো আরও একটা ইনফরমেশন রয়েছে, যেমন সিন্ধু সভ্যতার সময়কাল কী হবে, এটা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। তারপর এখানে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে ভারতের প্রাচীন নবপ্রস্তর যুগের নিদর্শন হলো মেহেরগড়। তো এরকম কিন্তু বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন প্রত্যেকটার ক্ষেত্রেই রয়েছে। যেমন সিন্ধু সভ্যতার আবিষ্কারক রাখাল দাস ব্যানার্জি 1922 সালে তিনি আবিষ্কার করেছিলেন, 1921 সালে দয়ারাম সাহানির হরপ্পা সভ্যতা প্রথম মানে নিদর্শন হরপ্পা আবিষ্কার করেছিলেন। তো এরকম কিন্তু এক্সট্রা যে ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কিন্তু আমরা পাবো। সিন্ধু সভ্যতা থেকে টোটাল যতগুলো প্রশ্ন দেখো 2022 সালে প্রশ্ন এসেছিল, ভারতীয় উপমহাদেশের চাষবাসে প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে, মেহেরগড় থেকে পাওয়া গেছে। তো এই রকম কিন্তু আমরা আপ টু ডেট রয়েছে বিষয়বস্তুগুলো। কিছু কিছু এরকম বক্স পাবে, যেমন এটা যেমন গুরুত্বপূর্ণ তথ্য কোনটার মধ্যে রয়েছে, নিম্নলিখিত হরপ্পা প্রশ্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত, মানে বানওয়ালি গুজরাটে নেই, তো এখানে বানওয়ালি হরিয়ানাতে অবস্থিত লেখা রয়েছে। পাশাপাশি কোনটা কোন নদীর তীরে, যেমন হরপ্পা রাভি নদীর তীরে, কালিমঙ্গান ঘরঘরার তীরে, লোথাল ভোগা বা ভাগবো নদীর তীরে, রোপার সুতলেজ বা শতদ্রুর তীরে রয়েছে, সেগুলো কিন্তু উল্লেখ আছে এখানে। এরপরে এই একই রকমভাবে বৈদিক যুগটাও দেখতে পাবে, যেমন পুরাণে মোট সংখ্যা, বেদের মানে মোট পুরাণের সংখ্যা 18, মোট বেদের সংখ্যা কতগুলো, উপনিষদের সংখ্যা টোটাল কত, বেদাঙ্গের সংখ্যা কত, সেগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে দেওয়া আছে। যেমন ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল, সাবিত্রীর উদ্দেশ্যে। এখানে দেখো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কিন্তু আরও বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে। তো এগুলোই কিন্তু বলতে পারো যে এই বইটাকে অন্যান্য যে প্রিভিয়াস ইয়ারের বই রয়েছে আর কি সেগুলো থেকে ডিফারেন্ট করে। এবং এই বইটার মধ্যে ভুলভ্রান্তির পরিমাণও কিন্তু কম। তোমরা তপতি পাবলিকেশনের একটা বই দেখবে পাতলা মতো হয়, সেই বইটা ভালো, কিন্তু সেটার মধ্যে এরকম সাবজেক্ট ওয়াইজ ভাগ করা নেই।
ইয়ার ভিত্তিক প্রশ্নপত্র দেওয়া রয়েছে, বেঙ্গলি ভার্সনটার কথা বলছি। তো সেখানে কিন্তু প্রচুর ভুলও রয়েছে। তো এখানে কিন্তু ভুলের সম্ভাবনাটা কম, যেহেতু এক্সপ্লেনেশন আছে, পাশাপাশি কিন্তু বলতে পারো এক প্রকার উত্তরগুলো আমরা পাচ্ছি। তো এখানে 2022 সাল পর্যন্ত রয়েছে। এরপরে দেখো ধর্মীয় প্রতিবাদী আন্দোলন। এটা কি করা হয়েছে, প্রথমেই কিন্তু বৌদ্ধ ধর্ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য প্রথমে তোমাকে স্টাডি মেটেরিয়াল হিসেবে দেওয়া রয়েছে। যেমন গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়, তারপরে বলছে এডুইন আর্নল্ড লাইট অফ এশিয়া বইটি লিখেছেন। তারপরে এখানে যেমন পালি ভাষায় রচিত বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, বুদ্ধদেবের মৃত্যু মহাপরিনির্বাণ নামে খ্যাত, এরকম বেশ কিছু বৌদ্ধ ধর্ম সংক্রান্ত ইনফরমেশন আছে। এখানে বৌদ্ধ সংগীতি কোনটা বলতে পারো, কোন রাজার সময় হয়েছিল, সভাপতিত্ব কে করেছিল, কোন স্থানে হয়েছিল, সেগুলো কিন্তু দেওয়া আছে। এরকম এক্সট্রা ইনফরমেশন পেলাম। বিভিন্ন যে ঘটনা বা প্রতীক বুদ্ধদেবের জীবনের সাথে জড়িত সেগুলো দেওয়া। আচ্ছা, এরপরে দেখতে পাবো এখানে জৈন ধর্ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে তথ্যাবলী সেগুলো দেওয়া আছে। সর্বপ্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ, সর্বশেষ তীর্থঙ্কর মহাবীর, এরকম তথ্যগুলো পাচ্ছি। এখানে জৈন সংগীত দুটো দেওয়া আছে। তারপরে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে অধ্যায় ভিত্তিক, মানে বলতে পারি ইয়ার ভিত্তিক যে প্রশ্নগুলো দেওয়া। যেমন প্রথম 1999-তে কোয়েশ্চেনটা ছিল, প্রথম বৌদ্ধ সাহিত্যের শিক্ষায় জীবক উল্লেখ ছিলেন হচ্ছে জীবক চিকিৎসক ছিলেন। এরকম কিন্তু 2001, 2002, 2006 যে প্রশ্নগুলো এসেছিলো, যেমন প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল, তারপর এর মধ্যে আবার গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু রয়েছে। ত্রিপিটক কোন ভাষায় লিখিত, পালি ভাষায় লিখিত, মানে প্রত্যেকটারই যে ব্যাখ্যা রয়েছে তা কিন্তু নেই, কিছু কিছু প্রশ্নের কিন্তু ব্যাখ্যা রয়েছে। তো এভাবে আমরা দেখতে পাবো এখানে 2022 সাল পর্যন্ত প্রশ্ন এসছে। এরপরে মৌর্য যুগ চলে আসছে। মৌর্য যুগের ক্ষেত্রেও দেখতে পাবে বিভিন্ন প্রশ্ন, যেমন 1999, 2000, এখানে দেখতে পাবো 2001, 2002, এভাবে কিন্তু পরপর দেওয়া। ঠিক আছে, এখানেও আমরা বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। দেখো এখানে যেমন রয়েছে 1837-এ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি থেকে ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। ঠিক আছে, তারপরে যেমন এখানে আমরা দেখতে পাবো গুরুত্বপূর্ণ নাটক এবং রচয়িতাটা উল্লেখ রয়েছে। তো এভাবে এই যে অধ্যায়টা মৌর্য বংশের ওপরে 2023-এও কোশ্চেন এসেছিল, ষোড়শ মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজনপদের নেতৃত্বে ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে, এটা মগধ উত্তর হবে। এটা আবার হাইলাইট করা আছে কিছু ক্ষেত্রে, রিসেন্ট যেগুলো একটু হাইলাইটও দেখতে পাবো। যেমন এই কোশ্চেনটা কিন্তু হাইলাইট করা, এটা পাশে আবার মানে টিক মার্ক দেওয়া নেই, তবে কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে টিক মার্কও আছে। আচ্ছা, গুপ্ত যুগ দেখতে পাবে, এর উপরে যে প্রশ্নগুলো এসেছিল, এখানে যেমন এলাহাবাদ প্রশস্তিকে রচনা করে, এটা যেমন হরিসেন হবে সঠিক উত্তর। এখানে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। মাধ্যমিক সূত্র লিখেছেন নাগার্জুন। বসুমিত্র চতুর্থ বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেন। তো এরকম কিন্তু এক্সট্রা ইনফরমেশন যেগুলো রয়েছে, এখানে যেমন 2000 সাল থেকে প্রশ্ন রয়েছে, আমরা আপ টু কিন্তু এখানে দেখতে পাবো যে 2023-এও প্রশ্ন এসেছিল এই অধ্যায় থেকে, মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুবই এটা। কোন সম্রাটের নামে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, প্রথম কুমারগুপ্ত, এটা আবার টিকমার্ক করা আছে। কুমার সম্ভবম কার রচনা, কালিদাসের রচনা। ঠিক আছে, এরকম প্রশ্নগুলো কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, প্রাচীন বাংলার ইতিহাসের একটা অধ্যায় দেখতে পাবে রয়েছে এখানে আমরা যেমন এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাচ্ছি, যেমন গ্রন্থের নাম, লেখক কী, গ্রন্থের নাম, লেখক, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। এরপরে দক্ষিণ ভারতের যে অধ্যায়টা দেখতে পাবে, এখানে যেমন চালুক্য সাম্রাজ্য বিস্তৃত কোথায় ছিল, দাক্ষিণাত্যে ছিল, এবং তার উপরে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তারপরে এখানে যেমন ধর্মপালের আমলে উৎকীর্ণ শিলালেখগুলি কী, হর্ষবর্ধনের শিলালেখগুলি কী রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। যেমন মিতক্ষরা কে লিখেছিলেন, আর যেমন আমাদের বিজ্ঞানেশ্বর হবে। তারপরে দেখো বিলহন বিক্রমাঙ্কদেবের রচনা করেছেন, জিমুদ্বাহন লিখেছেন দায়ভাগ। এরকম কিন্তু এক্সট্রা যে ইনফরমেশনগুলো সেগুলো পাচ্ছি। এটা বিবিধ পোর্শন দেখতে পাবে রয়েছে। এর উপরে 2017 সাল পর্যন্ত প্রশ্ন। এখানে কিন্তু আবার তুমি একটা জিনিস খেয়াল করো, না 17 ঠিক নয়, এরপরে পরবর্তীকালেও রয়েছে। এখানে আলেকজান্ডার যে পার্ট সেটাকেও কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে, মগধটাকে আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে বৈদেশিক আক্রমণ এটাকে একটু ভাগ করে দেওয়া রয়েছে। তো এই ডিভিশনগুলো কিন্তু ছোটো ছোটো আছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য আরও পেয়ে যাচ্ছে আমরা। আঞ্চলিক ইতিহাস দেখতে পাবে, যেমন পরাগল খানের আমলে কোন কাব্যগ্রন্থের বাংলাতে অনুবাদ করা হয়, মহাভারতের অনুবাদ করা হয়, এখানে তেমন একটা এক্সট্রা ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে। তো এভাবেই কিন্তু তোমরা দেখবে ইতিহাসের যে প্রত্যেকটা অধ্যায় কিন্তু সাজানো। যেমন এখানে রয়েছে লেখক এবং বই, যেমন বরণী তারিকি ফিরোজ শাহী এবং ফতোয়াই জাহাঙ্গীরি লিখেছিলেন, আলবেরুনি তাহকাকি হিন্দ লিখেছেন, ইসলামী ফুতুহাত উল সালাতিরি লিখেছেন। তো এরকম কিন্তু এগুলো রয়েছে আর কি, ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটা আমরা দেখতে পাবো পরপর কিন্তু সাল ওয়াইজ, সিকোয়েন্স ওয়াইজে কিন্তু সাজানো রয়েছে বিষয়বস্তুটা। তো এক্ষেত্রে কী হয়, ভালো লাগে পড়তে, মানে গোছানো থাকে জিনিসটা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, পড়তেও ভালো লাগে। আচ্ছা, এখানে যেমন দিল্লি সুলতানের যে রাজবংশগুলো সেগুলোর উপরে এখানে একটা এক্সট্রা চার্ট রয়েছে। তোমরা যদি আগের এডিশন তোমাদের কাছে থাকে সেখানে কিন্তু তোমরা এরকম এক্সট্রা ইনফরমেশন কিন্তু এতটা পাবে না। মানে এই বইটার মধ্যে পার্টিকুলারলি যেহেতু মোটা হয়েছে বইটা, তো শুধুমাত্র যে 2 বা 3 বছরের প্রিভিয়াস ইয়ার অ্যাড করলে এত মোটা হয়েছে তা কিন্তু নয়। এখানে এই সমস্ত কিন্তু এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। যেমন প্রত্যেকটা রাজবংশ সম্পর্কে এখানে আলোচনা রয়েছে, দেখতে পাবে। মোগল যুগের উপরে রয়েছে এখানে, যেমন প্রথম পানিপথের যুদ্ধ ঘটেছিল কত খ্রিস্টাব্দে, এটা যেমন 1526 হবে। প্রথমটা কবে হয়েছিল, দ্বিতীয়টা কবে, তৃতীয়টা কবে, সবটাই কিন্তু এখানে লেখা রয়েছে। ঠিক আছে, যেমন বিভিন্ন লেখক, মানে ফিরদৌসি শাহনামার লেখা, যুদ্ধ কার সাথে হয়েছিল কোন সময়, সেগুলো দেওয়া আছে। তো এই যেমন এই যে জায়গাটা, এখানে যেমন এই চারটা নতুন অ্যাড করা হয়েছে, যেগুলো মুঘল সম্রাট বাবর, তার কী কী স্থাপত্য ছিল, হুমায়ুনের সময় কী হয়েছিল, আকবর কী কী প্রতিষ্ঠা করেছিল, সেগুলো কিন্তু দেওয়া। গ্রন্থের নামও এখানে রয়েছে, যেমন অদ্ভুত সাগর, বল্লাল সেন, তারিকি ফিরোজ শাহ, জিয়াউদ্দিন বরণী। এখানে যেমন যুদ্ধগুলো দেওয়া, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে কার মধ্যে হয়েছিল, খানোয়ার যুদ্ধ কত সালে কার মধ্যে হয়েছিল, এভাবে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এখানে এটা বিবিধ পোর্শন আমরা দেখতে পাচ্ছি। তার উপরেও বেশ কিছু প্রশ্ন দেওয়া, এটা আঞ্চলিক শক্তির উপরে রয়েছে, দেখতে পাবে। শিক্ষা সংস্কৃতির বিকাশ, এর উপরেও এখানে প্রচুর ইনফরমেশন তোমরা পাবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন, উইলিয়াম কোলভিল, এবং তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে।
দেখো এখানে একেবারে 2020 সাল পর্যন্ত প্রশ্ন এসেছিল রয়েছে। ধর্মীয় এবং সংস্কার আন্দোলন দেখতে পাবে। দেখো ইতিহাসটা কিন্তু বইটার মধ্যে অনেকগুলো পাতা জুড়ে আছে। হ্যাঁ, বিদ্রোহ যেমন এখানে যেমন দেখতে পাবে তেভাগা আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল কোনটি? উত্তর বাংলা। এখানে অন্যান্য যে বিদ্রোহগুলো যেমন পাইক বিদ্রোহ, রামসি, বুন্দেলা ওয়াহাবি, কুকা আন্দোলন, এগুলো কিন্তু কোন অঞ্চলে হয়েছিল, কোন বছর এবং নেতা কে ছিল, এক্সট্রা ইনফরমেশনের মধ্যে কিন্তু চার্ট করে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে। এখানেও দেখো আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু একেবারে বলতে পারো বইটার মধ্যে নতুন অ্যাড করা। মহাবিদ্রোহ সম্পর্কে দেখো ডিটেলসে কতটা নোটস এখানে রয়েছে। মহাবিদ্রোহের যে কারণগুলো সেগুলো দেওয়া রয়েছে, কী পরিণতি হয়েছিল সেগুলো কিন্তু রয়েছে। এবং তার উপরে আমাদের এখানে ইয়ার ভিত্তিক 2000 সাল থেকে একেবারে 2019 পর্যন্ত প্রশ্ন এসেছিল দেওয়া। এবার দেখতে পাবে গভর্নর জেনারেল এবং ভাইসরয় তাদের পুরো তালিকা এখানে দেওয়া। কোন গভর্নর জেনারেল কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিলেন এবং তার সময় কী কী ঘটনাগুলো ঘটেছিল সেগুলো কিন্তু আমরা তালিকার মাধ্যমে বেশ কয়েকটা পাতা জুড়ে কিন্তু পেয়ে যাচ্ছি। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু নোটস বলতে পারো, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তারপরে দেখতে পাবে পার্টিকুলার এই যে মানে গভর্নর জেনারেল তাদের উপরে এখানে এমসিকিউগুলো রয়েছে। যেমন বাংলাদেশে দ্বৈত শাসন প্রবর্তন করেছিলেন কে? লর্ড ক্লাইভ। ভারতের প্রথম ভাইসরয় ক্যানিং রয়েছে। এগুলোর মধ্যে কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন পাবে, যেমন এগুলো গুরুত্বপূর্ণ তথ্য লেখা রয়েছে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের পূর্বে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন 1932-তে 16ই আগস্ট। র্যামসে ম্যাকডোনাল্ড আর কি। তো এইভাবে কিন্তু জিনিসগুলো আমাদের পরপর গেছে। বই, সংবাদপত্র, সভা সমিতি রয়েছে, তার উপরে প্রশ্ন দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। এক্সট্রা ইনফরমেশনে কিছু কিছু রয়েছে, যেমন বন্দে মাতরম রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। তো এরকম ইনফরমেশন পাচ্ছি আমরা। খুব সুন্দর, মানে সাজানো গোছানো বইটা সত্যি বরাবরই খুব ভালো ছিল, আগেও এখনও ভালোই রয়েছে। WBCS 2023 এই যে কোশ্চেনটা ছিল, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? হিকের গেজেট বা বেঙ্গল গেজেট। এরপর একটা বিবিধ পোর্শন আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে ভারতের জাতীয় কংগ্রেস। দেখো জাতীয় কংগ্রেসের এখানে যতগুলো অধিবেশন হয়েছিল, সভাপতিত্ব কে করেছিল, কোথায় কোথায় হয়েছিল, কত সালে, সেগুলো কিন্তু পুরো তালিকা এখানে রয়েছে। তো এটাও খুব ইম্পর্টেন্ট জায়গা। এরপর দেখতে পাবে এখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো সেগুলো এখানে মানে কংগ্রেসের উপরে কিন্তু দেওয়া আছে। কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? এত সাল থেকে। লাহোর কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল? তারপরে আমি যদি রিসেন্ট কোশ্চেন দেখাই, 2021, 2022 যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। 23 এখান থেকে কোশ্চেন সেরকম আসেনি। যেমন ধরো এগুলো না কিছু কিছু ফন্ট একটু ছোটো আছে, এইগুলোর ফন্টের পরিমাণটা যেমন একটু ছোটো। যেমন মহাত্মা গান্ধী কংগ্রেসের একমাত্র বার্ষিক মানে সম্মেলনে সভাপতিত্ব করেছিল, বেলগাঁওতে করেছিল 1925-এ, তোমরা জানো। তো এরকম কিন্তু 75টা কোশ্চেন যেমন এখানে রয়েছে। এবার ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখতে পাবে এখানে, যেমন আলিপুর বোমা মামলা, দিল্লি ষড়যন্ত্র মামলা কোন সালে হয়েছিল, ঘটনা অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছিল, ফলাফল কী হয়েছিল, মানে কার ফাঁসি টাসি দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু এখানে দেখো প্রত্যেকটা ষড়যন্ত্র মামলা বা যদি কোনো চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন, অলিন্দ যুদ্ধ হয়েছিল, এগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখানেও তোমরা দেখতে পাবে আপ টু কত সাল পর্যন্ত রয়েছে। আমি তোমাদেরকে এক্স্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিই, মানে ইয়ারটা দেখিয়ে দিই। 2022-এ কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন ছিল। 23-এরগুলো এখান থেকে আসেনি। গান্ধী যুগ দেখতে পাবে এখানে, গোলটেবিল বৈঠক যে তিনটা, সেই তিনটে এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে WBCS 2001-এ যে প্রশ্নগুলো এসেছিল, ঠিক আছে, ক্রিপস প্রস্তাবকে এই পোস্ট ডেটের চেক অনেক ক্র্যাশিং ব্যাংক বলেছেন, এটা যেমন গান্ধীজি বলেছিলেন। তারপরে এই সম্পর্কে যদি এক্সট্রা তথ্য থাকে কিছু চোরে চোরে ঘটনার পরে কোন আন্দোলন প্রত্যাহার করে? অসহযোগ আন্দোলন। দেখো এখানে অসহযোগ আন্দোলন শেষ হয় কত তারিখে, কোথায় এটা হয়েছিল, চোরে চোরে ঘটনাটি, সেগুলো কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো এগুলোর প্রেজেন্টেশনও কিন্তু আমি বলবো যে যথেষ্ট পরিমাণে সুন্দর। মুসলিম রাজনীতি দেখতে পাবে রয়েছে। তারপরে যেমন এখানে বিবিধ রয়েছে একটা পোর্শন। তবে এইগুলো তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো সেগুলো নিয়ে প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় না বেশি বলার সেরকম কিছু থাকে আর কি। প্রশ্নগুলোর মান সত্যিই খুব ভালো, বিসিএস প্রিলিমসে ভালো প্রশ্নই কিন্তু আসে। আচ্ছা, এরপরে যে জিনিসটা এই মানে শুধুমাত্র এই সাবজেক্টের ক্ষেত্রেই দেখতে পাবে সেটা হচ্ছে এক বাক্যে ভারতের ইতিহাস। এখানে আমরা দেখতে পাবো প্রাচীন ভারতের ইতিহাসের উপরে কিন্তু এখানে মানে প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত। দেখো মধ্য ভারতের ইতিহাস, তারপর আমি দেখিয়ে দিই আধুনিক ভারতের ইতিহাস। তো এই যে পুরো ইতিহাসটা, তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস, 4টে ভাগে কিন্তু ইতিহাসের ওয়ান লাইনারগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখো খুব সুন্দর করে সাজানো। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্ব জাদুঘর বলে উল্লেখ করেছেন, একটু ছোটো ছোটো ফন্টে কিন্তু লেখা। ব্রহ্মচর্য আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম। তো এইরকম না এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো পরীক্ষাতে বারবার আসে, মানে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেই কিন্তু বারবার করে আসে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন বৃহদ্রথ মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ, কুষাণদের সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্ক। ঠিক আছে, এরকম তথ্যগুলো দেওয়া আছে। এটা মধ্য ভারতের ইতিহাসের উপরে দেখতে পাবে রয়েছে। এখানে যেমন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করে শেরশাহ, এরকম জায়গাগুলো রয়েছে। তারপরে যেমন দেখতে পাবে এখানে ইংরেজ ভারতের শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে শেষ জীবনে আমৃত্যু রেঙ্গুনে নির্বাসিত করা হয়। তারপরে এখানে আধুনিক ভারতের ইতিহাসের উপর প্রশ্নগুলো পাবে, যেমন 1858 সালে কোম্পানি শাসনের অবসান ঘটে। তো এরকমভাবে পরপর দেখো এই যে এখানে বাংলার বার্ক নামে পরিচিত ছিলেন বিপিনচন্দ্র পাল। খুব ভালো ভালো কিন্তু এখানে ইনফরমেশন আছে ইতিহাসের উপরে। তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসগুলো দেখতে পাবে, এখানেও কিন্তু রয়েছে। এখানে ওয়ান লাইনে নাম্বারিংটা করেনি, তবে প্রচুর ইনফরমেশন কিন্তু এই জায়গাটার মধ্যে আমরা পেয়ে যাবো ইতিহাসের, মানে এটা একটা নোটস মতো বলতে পারো। আচ্ছা, এরপরে চলে আসছে ভারতের ভূগোল, যেটা প্রিলিমস 1999 থেকে 2023 পর্যন্ত কিন্তু আছে।
এখানে একটা ট্যালি করে দেওয়া আছে যে কোন বছর কোন কোন প্রশ্ন এসেছিল, মানে কোন বিষয় থেকে, বিষয় ঠিক নয়, কোন সাবজেক্ট মানে চ্যাপ্টার থেকে এসেছিল এবং তার ওয়েটেজ কীরকম। আচ্ছা, এবার চলে আসে দেখো ভারতের ভূপ্রকৃতি দিয়ে শুরু হয়েছে। এখানে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি, যেমন সিয়াচেন। এবার সিয়াচেনের উপরে দেখো ইনফরমেশনগুলো এক্সট্রা রয়েছে। সিয়াচেন হিমবাহ হিমালয় পর্বতমালা পূর্বে কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত, 76 কিলোমিটার দীর্ঘ। তারপরে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী একটি হিমবাহ। দার্জিলিং হিমালয়ের জম্মু হিমবাহ হলো তিস্তার উৎপত্তিস্থল। ব্যারেন আগ্নেয়গিরি অবস্থিত কোথায়, যেমন এটা যেমন নিকোবর দ্বীপে রয়েছে, এর উপর আলাদা করে ইনফরমেশন। ঠিক আছে, এভাবেও কিন্তু ভারতের ভূপ্রকৃতির যে চ্যাপ্টারটা রয়েছে তার উপরে কিন্তু আমরা দেখতে পাবো এখানে পরপর কিন্তু ইয়ার ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে। যেমন এখানে দেখতে পাবো সঠিক জোড়াটি কোনটি, উড়িষ্যার পারাদ্বীপ, কর্ণাটকের ম্যাঙ্গালোর, তামিলনাড়ু তুতিকোরিন। ঠিক আছে, মুক্তোর জন্য বিখ্যাত তুতিকোরিন। তো এইরকম কিন্তু এই যে পার্টিকুলার বলতে পারো ভারতের ভূপ্রকৃতি, এর উপরে আমরা দেখতে পাবো কতগুলো প্রশ্ন রয়েছে, 63টা প্রশ্ন রয়েছে। তার মাঝে মাঝে কিন্তু এরকম যেমন হিমালয়ের ভাগ, হিমাচল কোন পর্বতশ্রেণী, হিমাদ্রি কোনগুলো নিয়ে গঠিত, অষ্টমুদি লেক কোথায় রয়েছে, ভীমতাল কোথায় রয়েছে, রূপকুণ্ড কোথায় রয়েছে, কোল্লেরু লেক কোথায় আছে। ঠিক আছে, সেগুলো কিন্তু পরপর এখানে দেওয়া আছে। দেখো এখানেও কত এক্সট্রা ইনফরমেশন কিন্তু দেওয়া। সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, এরকম এক্সট্রা ইনফরমেশন দেওয়া। এরপরে রাজনৈতিক ভূগোলের একটা জায়গা রয়েছে, যেমন এখানে তোমরা দেখতে পাবে ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা মানে বৃহত্তম, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জমজ শহর। রিসেন্ট কোশ্চেন দেখো এখানে যেমন লাইন এবং সীমান্ত দেওয়া রয়েছে, র্যাডক্লিফ লাইন আর একটা হচ্ছে ম্যাকমোহন লাইন। আচ্ছা, যেমন যে রিসেন্ট কোশ্চেন দেখায় এই চ্যাপ্টারটার উপরে 2022-এ যেমন এসেছিলো, যেমন ধরো পোঙ্গল উৎসব প্রধানত কোথায় দেখতে পাচ্ছে, তামিলনাড়ুতে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে 10 ডিগ্রি চ্যানেল। র্যাডক্লিফ কোন দেশ দুটির মধ্যে রয়েছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। গেল, এরপরে নদ নদী এবং নদী প্রকল্প চ্যাপ্টার দেখতে পাবে, যেমন এখানে ব্রহ্মপুত্র নদের উৎস কোথা থেকে, তিব্বত থেকে। এখানে দেখতে পাবে যে বিভিন্ন নদ নদী তার দৈর্ঘ্য এবং উৎস যেগুলো দেওয়া রয়েছে, মানে হিমালয়ান রিভার যেগুলো, পূর্ববাহিনী যেগুলো রয়েছে, পশ্চিম বাহিনী রয়েছে, ভাগ করা আছে। তারপরে বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্রের নাম, মানে দেখো কোনো একটা কোয়েশ্চেন ধরো জলবিদ্যুৎ রিলেটেড এসছে, তো সেটার উপরে আবার কিন্তু ওই কোয়েশ্চেন রিলেটেডই কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া আছে। সুন্দর করে কিন্তু চার্টের ব্যবহার করেছে এখানে। যেমন কোন প্রকারের নদী হলো সিন্ধু, যেমন পূর্ববর্তী নদী। এখানে যেমন অনুগামী নদী, পরবর্তী নদী, পূর্ববর্তী নদী বা অধ্যারক নদী যেগুলো হয়, যেমন সুপার ইম্পোজ, সেগুলোর কিন্তু তালিকা এখানে দেওয়া রয়েছে। কোনটা কোন শহরের তীরে অবস্থিত, যেমন উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত, উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত। এবং এক্সট্রা দেখো এখানে কোনটা কোন নদীর তীরে অবস্থিত আরও ফেমাস রয়েছে, সেগুলো কিন্তু দেওয়া। তো এভাবেই কিন্তু খুব সুন্দর করে বলতে পারো নদ নদীর যে চ্যাপ্টারটা সেটাও খুব সুন্দর করে সাজানো আছে, ভালো ভালো প্রশ্ন দেওয়া রয়েছে, এক্সট্রা ইনফরমেশনগুলো খুব ভালো। আচ্ছা, এখানে দেখতে পাবো 2022 সালেও বিভিন্ন প্রশ্ন এসেছিল, কোয়েল কোন নদীর উপনদী, সোন নদীর উপনদী। এরপরে খনিজ সম্পদ, শক্তি এবং শিল্প তার উপরে রয়েছে, যেমন এখানে দেখতে পাবে রাজ্যভিত্তিক খনিজ সম্পদের মানে নাম রয়েছে, কোথায় কোনটা কোন রাজ্যে মানে বেশি পাওয়া যায়, যেমন বক্সাইট ওড়িশার, কালাহান্ডি কোরাপুটে রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে, এগুলো কিন্তু তালিকা দেওয়া আছে। ঠিক আছে, এখানে যেমন এই প্রশ্নটা এসেছিল ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি, এটা যেমন আমাদের হয়ে যাবে হচ্ছে তারাপুর। তারপর এখানে অন্যান্য যে পারমাণবিক কেন্দ্রগুলো রয়েছে সেটা কবে স্থাপিত হয়েছিল, কোন রাজ্যে অবস্থিত দেওয়া রয়েছে। ঠিক আছে, এইগুলোই খুব ভালো লাগে আর কি এই বইটার মধ্যে। কোন লৌহ এবং ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুর বলা হয়, দুর্গাপুরকে। দেখো দুর্গাপুর বর্ধমান জেলা দামোদর নদীর তীরে অবস্থিত। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ব্রিটেনের সহযোগিতায় তৈরি করা রয়েছে, খুব সুন্দর করে দেওয়া। এখানে যেমন দেখো সানরাইজ ইন্ডাস্ট্রি, সানসেট ইন্ডাস্ট্রি, ফুটলস ইন্ডাস্ট্রি, এগুলো সম্পর্কে এখানে কিন্তু লেখা আছে, ডেফিনেশন কেমন কী হবে না হবে সেগুলো দেওয়া। তো প্রেজেন্টেশন ওয়াইজ খুব সুন্দর আর কি, ভূগোলটা খুব সুন্দর করেই দেওয়া রয়েছে। দেখো আর এটা হচ্ছে নটুবুরু লোহা আকরিক কেন্দ্রটি কোথায় রয়েছে, এটা যেমন আমাদের সিংভূম জেলাতে রয়েছে। এখানে অন্যান্য লোহা আকরিক কেন্দ্রগুলো সম্পর্কে দেওয়া। ঠিক আছে, এটা কৃষি এবং জলসেচের উপরে দেখতে পাবে এখানে। দেখো এর পার্সেন্টেজ দেওয়া আছে, সেচ খাল কত শতাংশ ব্যবহার করা হয়, কূপ কত শতাংশ ব্যবহার করা হয় মানে জলসেচের ক্ষেত্রে, সেগুলো দেওয়া। যেমন মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ, এখানে লোহিত মৃত্তিকা কোথায় বিস্তার রয়েছে, বৈশিষ্ট্য কী রয়েছে লোহিত মৃত্তিকার, ল্যাটেরাইট মৃত্তিকা, পলিমাটি, এগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর করে চার্টের মধ্যে সাজানো। ল্যাটেরাইট কোথায় পাওয়া যায়, বীরভূমে। দেখো আয়তনের ভিত্তিতে ভারতের মৃত্তিকার ক্রম হ্রাসমান শ্রেণীবিন্যাস হচ্ছে পলিমাটি, লালমাটি, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, এইগুলো কিন্তু দেওয়া আছে এরকমভাবে সুন্দর করে সাজানো বিষয়বস্তুগুলো। জনবসতি ভূগোল দেখতে পাবে, এরপরে জনসংখ্যা ভূগোল রয়েছে। প্রথম মানে দেখো প্রত্যেকটার কিন্তু এক্সট্রা ইনফরমেশন প্রত্যেকটা অধ্যায় তুমি পাবে, বিভিন্ন ইনফরমেশন ডেটা ভিত্তিক জিনিসগুলোও কিন্তু দেওয়া রয়েছে জিওগ্রাফির মধ্যে, এবং সেগুলো আপডেটেড। হ্যাঁ, প্রত্যেকটা আমি ইনফরমেশন কয়েকটা একটু দেখেছি, সেগুলো কিন্তু আপডেট করা আছে, মানে রিসেন্ট যে ডেটাগুলো সেগুলো দেওয়া, যেহেতু বইটা একদম সদ্য প্রকাশিত হয়েছে। অর্থনৈতিক ভূগোল দেখতে হবে, তার উপরে বিভিন্ন চ্যাপ্টার মানে ইয়ার ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া। যেমন এখানে দেখতে হবে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ সম্পর্কে রয়েছে, যেমন ভারতের হীরক চতুর্ভুজ যুক্ত করবে, যেটা সঠিক উত্তর হবে। এটা যেমন ধরো প্রধান 4টি বন্দর শহরকে দ্রুতগামী রেল পরিষেবাতে, তো এটা টিকমার্ক করা আছে এখানে, চেকবক্স টিক করা আছে। তারপর এখানে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজের উপরে ইনফরমেশন রয়েছে। তো এই জিনিসগুলো খুব সুন্দর সাজানো। প্রাকৃতিক ভূগোল দেখতে হবে, এখানে আইসোবার কি, ঠিক আছে। দেখো এই যে কোশ্চেনটা এসেছিল, সমান মোট পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলির মধ্যে দিয়ে কল্পিত রেখাকে কী বলা হয়, এটা আইসোটোপেন বলা হয়। এই সম্বন্ধে আইসো সম্পর্কিত আর যে সমস্তগুলো হয় সেগুলো কিন্তু এখানে করে দিয়েছে, মানে মেটেরিয়ালের মধ্যে দিয়ে দিয়েছে আর কি। ঠিক আছে, মানে ওই রিলেটেড যদি কোশ্চেন আসে পেরে যাবে। দেখো জলবায়ুর উপরে রয়েছে এখানে। তারপরে এটা পরিবেশ রয়েছে, পরিবেশের এখানে পশ্চিমবঙ্গ দেখতে হবে। জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ডুয়ার সমভূমিতে। তারপরে এখানে যদি আমি দেখিয়ে দিই জায়গাটা তোমাদের একটু,
এক্স্যাক্ট এখানে না, এগুলো ভারতের উপরে আবার মানে এই যে পরিবেশটা এটা পশ্চিমবঙ্গটা ভাগ করে দেওয়া, ভারতটা ভাগ করে দেওয়া, এখান থেকে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ভূগোলটা শুরু হচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তোমরা জানো আলাদা করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে প্রচুর প্রশ্ন কিন্তু WBCS প্রিলিমসে আসে। তো তার উপরে দেখতে পাবে এখানে দেওয়া, যেমন বলছে পশ্চিমবঙ্গের কোন জেলার 1 দশকে জনসংখ্যা বৃদ্ধির হার 1 দশকে জনসংখ্যা বৃদ্ধির হারের থেকে বেশি, সেটা আমি পুরুলিয়াতে। তো এখানে কিন্তু জনসংখ্যা হারের একটা বলতে পারো ডেটা দেওয়া আছে, এভাবে কিন্তু দেওয়া। তারপরে যেমন বালুরঘাট কোন জেলার সদর শহর, এটা দক্ষিণ দিনাজপুর, এখানে কোন জেলা এবং তার সদর শহরগুলো তালিকা দেওয়া আছে, কয়েকটা ইম্পর্টেন্টগুলো সুন্দর করে সাজানো রয়েছে। ঠিক আছে, তো দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা নেই, এখানে কিন্তু পরপর বলতে পারি ইয়ার ওয়াইজ দেওয়া আছে। ঠিক আছে, এটাকে যদি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা হতো সেটা অবশ্যই আরেকটু ভালো হতো, মানে প্রেজেন্টেশনটাকে আরেকটু কিন্তু বেটার করতো। আমি মানে এই প্রকাশনীর কাছে আমার একটা আবেদন থাকবে পরবর্তীকালে যেন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকে একটু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া হয়, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, তো আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে কিন্তু 116টা পাচ্ছি প্রশ্ন, যে কটা এসেছিলো আর কি সেগুলোই দেওয়া রয়েছে, এবং তার পাশাপাশি তো এখানে যেমন এক্সট্রা ইনফরমেশন যেগুলো হয় সেগুলো কিন্তু কম বেশি গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এরপরে চলে আসছে দেখো সাধারণ বিজ্ঞান, এটা 1999 থেকে 2023 পর্যন্ত রয়েছে, এটা আমরা একটু দেখে নেব। বায়োলজির একটা বলতে পারো তালিকা রয়েছে, ফিজিক্সের তালিকা রয়েছে, কেমন কী প্রশ্ন এসেছিলো, কেমিস্ট্রির উপরে কিন্তু রয়েছে। এরপরে প্রথমে চলে আসছে আমাদের জীববিদ্যা, এখানে দেখো কোষের গঠন এবং কোষ বিভাজন। তো এটার উপরে দেখতে পাবে একটি কোষ সংকুচিত হয় যদি তা রাখা হয় কোষ রসের বেশি ঘনত্বের দ্রবণে। তো এইরকম চ্যাপ্টার ভিত্তিক তো বিষয়গুলো রয়েছে, এখানে দেখতে পাবে ইয়ার ভিত্তিক দেওয়া রয়েছে। এখানে আমরা বিভিন্ন কিন্তু বলতে পারো তালিকা পাবো, যেমন মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভিন্ন দশাগুলির বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ধরে কী কী হয় সেগুলো দেওয়া রয়েছে। তারপর প্রাণীজগতের শ্রেণী বিভাগ দেখতে পাবে এখানে প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, ঠিক আছে, নিমাটোটা, অ্যানিলিডা বলা হয়, হ্যাঁ অ্যানিলিডা, এগুলোর প্রধান বৈশিষ্ট্য এবং যে উদাহরণ সেগুলো কিন্তু তালিকা দেওয়া রয়েছে। তারপর আমরা এখানে প্রশ্নগুলো পাবো, যেমন বেশিরভাগ জীবাশ্ম পাওয়া যায় পাদলিক শিলাতে, যেমন নিম্নলিখিতের মধ্যে কোনটি সরীসৃপ, টার্টল, সরীসৃপের দেখো কয়েকটি সরীসৃপের উদাহরণও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এভাবে কিন্তু বলতে পারো এগুলোকেও অধ্যায় ভিত্তিক এবং ইয়ার ওয়াইজে কিন্তু সাজানো আছে। দেখো জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল কাকে বলা হয়, এবং কলা, দেখো কলার উপরে 3টে কোশ্চেন এসেছিল, 3টে দেওয়া রয়েছে, মানে এখনও পর্যন্ত 16 সাল পর্যন্ত এসে তারপর আর কিন্তু আসেনি। হরমোনের যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 2023 প্রশ্ন এসেছিল দেখতে পাবে। মানুষের ক্ষুদ্রতম বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়াটি কি, পিনিয়াল বডি এবং থাইরয়েড। আর দুটো প্রশ্ন এসেছিল, যেমন বীজের সুপ্তদশা ভঙ্গ করে, যেমন জিব্রেলিন হরমোন রয়েছে। আচ্ছা, এরপরের চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ভিটামিন এবং খনিজ, এখানে প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম, অভাবজনিত রোগ তার কিন্তু তালিকা এখানে করে দেওয়া রয়েছে। বাকি যে প্রশ্নগুলো এসেছিলো দেওয়া রয়েছে। রেচন চ্যাপ্টার দেখতে পাবে, মূত্রের কিছু উপাদানগত অস্বাভাবিকতা, তার উপর একটা চার্ট রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য যেমন অ্যামিবার রেচনাঙ্গ কী, ঠিক আছে, তারপরে হচ্ছে কি শামুকের রেচনাঙ্গ কী, প্রাণী এবং রেচনাঙ্গ তার তালিকা রয়েছে। জীবাণুবিদ্যা দেখতে পাবে এখানে, ব্যাকটেরিয়া বাহিত রোগ তার পুরো তালিকা এখানে দেওয়া, ভাইরাস ঘটিত রোগ তার তালিকা দেওয়া, প্রোটোজোয়া ঘটিত রোগ তার তালিকা দেওয়া, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষাতে। তো এসছেও আর কি, এইডস হলো যেমন ভাইরাস ঘটিত রোগ। এরপর এইডসের যেমন ফুল ফর্ম সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে দেওয়া রয়েছে, যেমন অ্যাকুয়েট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস সংক্রমণের জন্য দায়ী ভাইরাসটি হলো HIV, ঠিক আছে, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো এরকম তথ্যগুলো কিন্তু আমরা এখানে সুন্দর করে একেবারে ইয়ার ভিত্তিক পেয়ে যাচ্ছি, যেখানে যেই অধ্যায় পর্যন্ত মানে যেই ইয়ার পর্যন্ত এসছে কোশ্চেন দেওয়া আছে। যেমন হৃদ রক্তবাহ তন্ত্র 2018 পর্যন্ত এই অধ্যায় থেকে কোশ্চেন এসেছিল। রক্ত এবং লসিকা, রক্তের কিছু উপাদানগত অস্বাভাবিকতা তার উপরে একটা রয়েছে দেখতে পাবে। পেশিতন্ত্রের উপরে দেখতে পাবে চ্যাপ্টার, কঙ্কাল তন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্রের উপরে এখানে যেমন বেশি কোশ্চেন আসেনি, 4টে এসেছিল। স্নায়ুতন্ত্রের উপরে যেমন এখনও পর্যন্ত আমরা 2023 একটা কোশ্চেন পাচ্ছি, মায়োপিয়ার কারণ যেটা, অক্ষিগোলকের প্রসারণ, 9টা কোশ্চেন এখনও পর্যন্ত এসছে। পুষ্টির চ্যাপ্টার দেখতে পাবে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা খুবই। পৌষ্টিকতন্ত্র, এটা যেমন ক্রোমোজোম এবং জিন, এখানে রোগ কারণ এবং লক্ষণগুলো কিন্তু দেওয়া রয়েছে। তারপরে এখানে যেমন যে ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত সেটা কি, সেটা হচ্ছে ইউরাসিল, এবং তারপর দেখো RNA ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস যেগুলো হয় সেগুলোর কিন্তু এখানে নাম উল্লেখ করা আছে। এই ক্ষেত্রে দেখতে পাবো 2023 পর্যন্ত প্রশ্ন রয়েছে, যেমন ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারফেজের কোন দশা, S দশাতে। উদ্ভিদের অঙ্গ সংস্থানের অধ্যায় রয়েছে এখানে দেখতে পাবে। এখানেও যেন আপেল মানে ফলের নাম এবং ভোজ্য অংশ যেটা আমরা খেয়ে থাকি সেটা দেওয়া রয়েছে। শ্বসন যেমন দেখতে পাবে, গুরুত্ব প্রমাণে শ্বাসঙ্গের যে নাম তার তালিকা এখানে আমরা পেয়ে যাবো। শালক সংশ্লেষের অধ্যায় রয়েছে, জনন বৃদ্ধির বিবর্তন রয়েছে, বাস্তুতন্ত্রের উপরে দেখতে পাবে রয়েছে। খুব সুন্দর, মেটেরিয়াল ওয়াইজ ভালো, সাজানো গোছানোর দিক থেকেও কিন্তু ভালো। আচ্ছা, এখান থেকে ভৌতবিজ্ঞানটা শুরু হচ্ছে, এখানে এককের অধ্যায় দেখতে পাবে রয়েছে। তারপরে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাশি তার SI একক সেগুলো দেওয়া রয়েছে, SI এককটা বেশিরভাগ আসে, সেগুলোর কিন্তু তালিকা রয়েছে। এখানে পদার্থের সাধারণ ধর্ম দেখতে পাবে অধ্যায়, যেমন পাস্কালের সূত্র, বার্নৌলির সূত্র, আর্কিমিডিসের নীতি, এগুলো কিন্তু রিভিশনও হয়ে যাবে। তুমি অন্য বই থেকে পড়েছো, এখান থেকে যখন পড়বে, প্রিভিয়াস ইয়ারটাও পড়া হচ্ছে, এক্সটেনশনে পড়া হচ্ছে, এই সমস্ত মেটেরিয়ালগুলো থেকে কিন্তু অনেকটা রিভিশনও হয়ে যাবে। ইম্পর্টেন্ট যেগুলো মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো, বিভিন্ন শ্রেণীর লিভার, তার যান্ত্রিক সুবিধা উদাহরণগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে স্থিতিগতির অধ্যায় দেখতে পাবে রয়েছে। তারপরে যেমন এখানে 2023 অনেকগুলো প্রশ্ন এসেছিল, মানে অনেকগুলো নয়, সরি ভুল বললাম, একটা প্রশ্ন এসেছিল। তারপরে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া, নিরপেক্ষ সাম্য, সুস্থির সাম্য, অস্থির সাম্য, মেটা কেন্দ্র কী,
পুরো ডিটেলসে কিন্তু নোটস প্রোভাইড করা আছে। মহাকর্ষর অধ্যায় দেখতে পাবে রয়েছে এখানে, 21 সাল পর্যন্ত প্রশ্ন এসেছিল। কার্যক্ষমতা শক্তি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে যেমন শক্তির রূপান্তরগুলো দেওয়া আছে, তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি রেডিও স্পিকারের ক্ষেত্রে হয়, ঠিক আছে। এখানে বিভিন্ন কিন্তু ছবির ব্যবহার যদি প্রয়োজন হয় সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। তাপগতিবিদ্যা দেখতে পাবে, এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রচুর প্রশ্ন এই অধ্যায় থেকে হয়। আলোক বিজ্ঞান আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখানে যেমন বিভিন্ন ঘটনা মানে আলোর প্রতিফলন তার কীরকম এক্সাম্পল কী হতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া, এক্সাম্পল দিয়ে প্রশ্ন আসে যে এটা কী ধরনের মানে বিষয়বস্তু আর কি। শব্দের অধ্যায় দেখতে পাবে রয়েছে, চুম্বকত্ব রয়েছে এখানে, তড়িৎবিদ্যার উপরে দেখতে পাবে রয়েছে, নিউক্লিয় পদার্থবিদ্যার চ্যাপ্টার রয়েছে দেখতে পাবে, এখানেও বিভিন্ন এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া আছে। তেজস্ক্রিয় মৌল ব্যবহার, বিভিন্ন যে রশ্মিগুলো আলফা বিটা গামা সেগুলোর উপর রয়েছে, প্রয়োগভিত্তিক রসায়নবিদ্যা, এরপরে আমাদের পদার্থবিদ্যা, এরপরে কিন্তু রসায়নবিদ্যার মধ্যে চলে আসছে। পদার্থের অবস্থা প্রথম চ্যাপ্টার, গ্যাসের ধর্ম রয়েছে, তারপরে জারণ বিজারণ, দেখো এর উপরে কিন্তু এখানে বিভিন্ন নোটসগুলো প্রোভাইড করা আছে, ঠিক আছে। এগুলো বলছি না প্রত্যেকটা, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, এখন অনেকটা বিষয় বাকি রয়েছে। পরমাণু গঠন, রাসায়নিক বন্ধন এবং পর্যায় সারণী, এরপর মেন্ডেলিভের পর্যায় সূত্র সম্পর্কে এখানে তথ্য রয়েছে। মৌলসমূহের বিভিন্ন ধরনের পর্যায়গত এবং গ্রুপগত প্রবণতা সেটা কিন্তু এখানে তালিকার মধ্যে দেওয়া আছে। কয়েকটি বন্ধন দৈর্ঘ্য রয়েছে, তারপর ইয়ার ভিত্তিক কিন্তু বিষয়বস্তুগুলো দেওয়া। অ্যাসিড, লবণ এবং ক্ষার, এখানে দেখো কত সুন্দর ইনফরমেশন রয়েছে। অ্যাসিড এবং ক্ষারের দৈনন্দিন জীবনে ব্যবহার, কয়েকটি যুগ্ম লবণের উদাহরণ রয়েছে, সেগুলো কিন্তু পিএইচ মান যেগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে কিছু কিছু। আচ্ছা, এখানে সাধারণ নাম, রাসায়নিক নাম, সাধারণ নাম, রাসায়নিক নাম, এর কিন্তু সাইমেন্টেনিয়াসলি তালিকা রয়েছে। ধাতুবিদ্যা দেখতে পাবে, ধাতু ধাতুর উপরে এখানে প্রথমে অনেক তথ্য পেয়ে যাবে। প্ল্যাটিনাম এবং সোনা হলো বড় ধাতু, তরল ধাতু হচ্ছে ব্রোমিন, তরল অধাতু হলো ব্রোমিন, তরল ধাতু হচ্ছে পারদ। তারপরে আয়রন অ্যামালগাম গঠন করে না, এরকম কিন্তু ওয়ান লাইনের ইনফরমেশন আমরা পাবো। তারপরে এখানে ইয়ার ভিত্তিক রয়েছে আর কি, তেজস্ক্রিয়তার উপরে দেখো এখানে প্রথম ইনফরমেশনগুলো দেওয়া, তারপরে কিন্তু এর অধ্যায় ভিত্তিক রয়েছে। প্রয়োগ ভিত্তিক দেখতে পাবে, যেমন জৈব রসায়নের উপরে প্রথমে এখানে তথ্য রয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডারে তরল অবস্থা থাকে, ইন্ডেন গ্যাস হচ্ছে বিউটেন এবং প্রোপেনের মিশ্রণ, তারপরে পিঁপড়ের ফর্মিক অ্যাসিড থাকে, ননস্টিক প্যানে টেফলন ব্যবহার করা হয়, এরকম তথ্য আছে। এবারে কম্পিউটারের একটা পোর্শনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তারপরে মানে ইনফরমেশনগুলো দেওয়া, তারপরে এখানে যে প্রশ্নগুলো এসেছিল দেওয়া, কম্পিউটারের অ্যাব্রিভিয়েশনগুলো দেওয়া রয়েছে। তো এইভাবে বলতে পারে সায়েন্সের পার্টটা শেষ হচ্ছে। এবারে চলে আসছে আমাদের সংবিধান, এটাও প্রিলিমস 1999 থেকে 2023 পর্যন্ত রয়েছে, আপ টু ডেটই রয়েছে। এখানে ইন্ডিয়ান পলিটির একটা বলতে পারো টেবিল করে দেওয়া রয়েছে, কোন বছর কোন চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন এসেছে সেগুলো পেয়ে যাবে। প্রথমে যে অধ্যায় সেটা হচ্ছে গণপরিষদ এবং ভারতীয় সংবিধান। এখানে দেখতে পাবে গণপরিষদ এবং ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। 1947 সালে 22 জুলাই জাতীয় পতাকা গ্রহণ করে, তারপরে 1950 24 জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তো এই সমস্ত বিষয়বস্তুগুলো গণপরিষদ সম্পর্কে দেওয়া। তারপরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, যেমন 1946 সালে সংবিধান সভার সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তো এভাবে এটাকেও কিন্তু দেখবে পলিটির ক্ষেত্রেও বা সংবিধানের ক্ষেত্রেও কিন্তু পুরোপুরিভাবে অধ্যায় ভিত্তিক এবং ইয়ার ভিত্তিক কিন্তু করা আছে। সংবিধান সভার যে কমিটিগুলো ছিল তার যে চেয়ারম্যানের তালিকা দেওয়া রয়েছে এখানে। তারপরে যেমন ভারতীয় সংবিধান দ্বারা ভারতীয় সরকারের পার্লামেন্ট ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নলিখিত কোন দেশের অনুকরণে, ব্রিটেন হবে, এবং তারপরে দেখো কোন দেশ থেকে কী গ্রহণ করা রয়েছে সেগুলো কিন্তু এখানে তালিকার মধ্যে রয়েছে। 2023 পর্যন্ত গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভাগুলি কর্তৃক নির্বাচিত হন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ তালিকা দেখতে পাবে, মানে চ্যাপ্টার রয়েছে, এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু পেয়ে যাবে। এগুলো আমি বলবো চাইলে একটুখানি এগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো, যেহেতু প্রত্যেকটা লাইন পড়ছি না, কন্টেন্ট তো বইটার মধ্যে প্রচুর, বইটা অনেকটা মোটা আর কি, দেখাতে হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশনই। দেখো কোন দেশ থেকে কী কী গৃহীত হয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। মানে একটা কোশ্চেন এসেছিল 23 ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হচ্ছে রাশিয়া থেকে, হাইলাইট করা রয়েছে, এটা বোল্ড করা রয়েছে, এবং অন্য দেশ থেকে যেগুলো নেওয়া হয়েছে সেগুলোর কিন্তু এখানে সংবিধানের বৈশিষ্ট্য যে তালিকা সেগুলো কিন্তু দেওয়া আছে। মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশনাত্মক নীতি, এর উপরে দেখতে পাবে বিভিন্ন প্রশ্ন যেগুলো এসেছিল দেওয়া রয়েছে। এক্সট্রা ইনফরমেশন রয়েছে, প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশন বলছি না, যেগুলো একটু বড় সেগুলো বলি। গুরুত্বপূর্ণ যে আর্টিকেলগুলো দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে, কোনো একটা আর্টিকেল থেকে কোশ্চেন আসলে সেই রিলেটেড তার পরপর কিছু আর্টিকেল সেগুলোর মধ্যে কী বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু আলাপ আলোচনা রয়েছে। ভারতের সংসদ দেখতে পাবে, সংসদের উপরে যে প্রশ্নগুলো এসেছিল দেওয়া রয়েছে। যেমন দেখো এখানে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে, সংসদ ইমপিচমেন্ট সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে। সুন্দর, মানে এইগুলো সত্যি খুব ভালো, ডিভিশন বলো বা পড়ার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রয়েছে। যারা একটা জিকে বই যদি মনে করে শুধু এই বইটাই পড়বে জিকের জন্য, পুলিশের পরীক্ষা দিচ্ছে বা পিএসসির অন্যান্য পরীক্ষা দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই বইটা ভীষণভাবে হেল্প করবে। দেখো ভারতের বিচার ব্যবস্থা, তার মধ্যে সুপ্রিম কোর্টের যে মধ্যে যে সংবিধানগুলো পড়ছে 124, 31, 32, 36 নম্বর ধারা, এগুলো সব দেওয়া রয়েছে। তারপরে যদি প্রশ্ন যেমন এরকম রয়েছে, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত, যেমন 65 বছর, এবং হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর, এটাও কিন্তু উল্লেখ করা আছে। ঠিক আছে, খুব সুন্দর করে এই জিনিসগুলো কিন্তু সাজানো। যেমন হাইকোর্ট সংক্রান্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে পরপর, যেমন লাক্ষাদ্বীপ কেরালা হাইকোর্টের অন্তর্গত, আন্দামান নিকোবর হাইকোর্ট মানে যেটা সেটা কলকাতা হাইকোর্টের অন্তর্গত, তোমরা জানো হয়তো, এগুলো কিন্তু রয়েছে। ভারতের কেন্দ্র রাজ্যগুলির মধ্যে সম্পর্ক, তার উপরে বিভিন্ন প্রশ্নগুলো দেওয়া আছে। যেমন ধরো একটা ছোট প্রশ্ন পড়ি, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকাভুক্ত, যেমন সেটা হচ্ছে শ্রমিক কল্যাণ। ঠিক আছে, যেমন এটার আবার এক্সট্রা ইনফরমেশন রয়েছে, এইভাবে কিন্তু দেওয়া। 2023 প্রশ্ন, তার মধ্যে দেখো এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু ভারতের সঞ্চিত তহবিল 266 নম্বর ধারা,
ঠিক আছে, ভালো রয়েছে, সুন্দর করেই কিন্তু এটা সব পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে। জরুরি অবস্থার মধ্যে আপৎকালীন অবস্থা, রাজ্য শাসনতন্ত্রের অচল অবস্থা, আর্থিক জরুরি অবস্থা, তিনটাই রয়েছে এখানে। কোনটা কোন আর্টিকেলের মধ্যে পড়ছে সেগুলো তো 52, 56, 60 তিনটেই রয়েছে। অনুমোদন কীভাবে হয়, মেয়াদ কী রয়েছে না রয়েছে সেগুলো দেওয়া আছে, এবং সেই পার্টিকুলার চ্যাপ্টারের উপরে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেওয়া। কমিশন এবং কাউন্সিল দেখতে পাবে, যেমন মুখ্য নির্বাচন আধিকারিক অপসারণ করে দিতে পারেন কে, এটা যেমন হবে রাষ্ট্রপতি সংসদের অনুমোদন সাপেক্ষে। তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া। তারপরে এখানে দেখতে পাবে বিভিন্ন কমিটি যেগুলো, তার গঠন, কতজন সদস্য নিয়ে হয়েছিল রয়েছে। সংবিধান সংশোধন খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টগুলো দেওয়া রয়েছে, কোনটার মধ্যে কী হয়েছিল দেখো, পুরো তালিকা রয়েছে। তারপরে কিন্তু এই পার্টিকুলার অধ্যায়ের উপরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল ইয়ার ভিত্তিক কিন্তু সেগুলো দেওয়া, এবং সেগুলোরও কিন্তু এক্সট্রা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বিবিধ পোর্শন দেখতে পাবে একটা চ্যাপ্টার, বিভিন্ন তফসিলগুলো দেওয়া রয়েছে। ভারতীয় সংবিধানে কটি তালিকা রয়েছে, 12টি তালিকা রয়েছে। এই প্রত্যেকটা যে তালিকা বা তফসিল সেগুলো সম্পর্কে কী কী রয়েছে তার বিষয়বস্তু দেওয়া রয়েছে। আচ্ছা, যেমন কোন সালে ভারতের সিকিম একটি পূর্ণ অঙ্গরাজ্য হিসেবে 1975 হয়েছিল, অন্যান্য যে রাজ্যগুলো পুনর্গঠন হয়েছিল বা বিভক্ত হয়েছিল সেগুলো কিন্তু দেওয়া রয়েছে ওখানে। তারপরে যে প্রশ্নগুলো তো এখানে রয়েছে। তো এই হচ্ছে পলিটির কন্টেন্ট। এবারে চলে আসছে ভারতের অর্থনীতি, এটাও আমরা একটু দেখে নেব। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে। তারপরে ভারতীয় অর্থনীতির প্রাথমিক ধারণার উপরে এখানে দেখতে বিভিন্ন কোয়েশ্চেন রয়েছে, যেমন একটি মিশ্র অর্থনীতির উদাহরণ কী, এটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো এখানে যেমন ভারতের মাথাপিছু সর্বাপেক্ষা কম কোথায়, বিহারে রয়েছে। মাথাপিছু আয়টা কী সেটার কনসেপ্টটা কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছে, শর্টের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তারপরে অন্যান্য যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেওয়া রয়েছে। যেমন এখানে যেমন বিভিন্ন যে বলতে পারো যে অর্থনৈতিক যে কার্যাবলীর শ্রেণীবিভাগ, যেমন প্রথম ক্ষেত্র মানে প্রাথমিক ক্ষেত্র, তারপরে হচ্ছে তোমার বলতে পারো সেকেন্ডারি, তারপরে টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি, সেই সমস্ত ডিভিশনগুলো দেওয়া আছে এখানে, কোনটা কী হবে না হবে। মুদ্রাস্ফীতির প্রকারভেদ, মুদ্রাস্ফীতি থেকে কোশ্চেন ছিল, মুদ্রাস্ফীতির প্রকারভেদ, ওপেন ইনফ্লেশন কী, সাপ্রেসড ইনফ্লেশন কী, এই সমস্ত কনসেপ্টগুলো দেওয়া রয়েছে। তারপরে দেখো এখানে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু আছে। তো এইভাবে এটা 2021 সাল পর্যন্ত এসেছিল। কৃষিকাজ দেখতে পাবে, সবুজ বিপ্লবের উপরে এখানে ইনফরমেশন রয়েছে। তারপরে এখানে বিভিন্ন যে বিপ্লবগুলো কোনটা কোন ক্ষেত্রে যুক্ত, ভূমি সংস্কারের উদ্দেশ্য রয়েছে। খুব সুন্দর করে কিন্তু এই বলতে পারো পলিটিগুলো দেওয়া রয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার একেবারে কী ফিচার্স যেগুলো সেগুলো এখানে তুলে ধরা রয়েছে, কর্মসূচিগুলো দেওয়া আছে। তারপরে এই অধ্যায়ের ভিতরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, ধরো যেমন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল মহাজনবিশ পরিকল্পনা। তারপরে গুরুত্বপূর্ণ যে তথ্য, এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়, কৃষিক্ষেত্রের উপরে গুরুত্ব দেওয়া হয়নি এই ক্ষেত্রে। এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু এভাবে রয়েছে। তো এটাও যদি আমরা দেখি 2022 সাল পর্যন্ত প্রশ্ন এসেছিলো। তারপরে সাম্প্রতিক মানে রিসেন্ট যেগুলো বলতে পারো, মানে সেই সালের অ্যাসপেক্টে সেটা রিসেন্ট ঘটনা ছিল আর কি, তো সেগুলো দেওয়া 2013 পর্যন্ত রয়েছে। তখন শিল্প সংস্কার এবং উদারনীতি, 1991 শিল্পনীতি, তার উপরে এখানে তথ্য রয়েছে, যেমন ভারতীয় অর্থনীতির উদারীকরণ বা লিবারাইজেশন রয়েছে, বেসরকারীকরণ প্রাইভেটাইজেশন রয়েছে, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন সম্পর্কে তথ্য রয়েছে। তারপরে যে সমস্ত প্রশ্নগুলো ইয়ার ভিত্তিক এসেছিলো সেগুলো কিন্তু এখানে দেওয়া। তখন 2023 পর্যন্ত, যেমন পরিষেবা জীবিকার সর্বাধুনিক এবং উন্নতমানের ক্রিয়াকলাপ হচ্ছে কুইনারি, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু এসেছিলো। ভারতের কিছু অর্থনৈতিক প্রাথমিক সমস্যা দেখতে পাবে রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো তার যে তালিকা সেটা দেওয়া রয়েছে, সংস্থা, প্রতিষ্ঠাকাল, সদর দপ্তর কোথায় রয়েছে এক্সট্রা ইনফরমেশনের মধ্যে। ভারতীয় রাজকোষ এবং অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাবে, এর উপরে কিন্তু ইয়ার ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া। যেমন 2023 এখান থেকে প্রশ্ন এসেছিলো 1টা 2টো 3টে 4টে 5টা কোশ্চেন এসেছিলো। তোমরা চাইলে এই কোশ্চেনগুলো একটু কিন্তু পড়ে দেখতে পারো। আমি একটু কাছে নিই তোমাদের, আমি বলবো পজ করে পড়ে দেখো, কারণ প্রত্যেকটা পড়ছি ইতিমধ্যে ভিডিওটা 40 মিনিট ক্রস করে গেছে, একটা সিনেমা সমান হয়ে যাবে, মানে শর্ট ফিল্ম মতো। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং ব্যাঙ্কিং ব্যবস্থার উপরে দেখতে পাবে, এখানেও প্রশ্ন রয়েছে বেশ কিছু, বিবিধ একটা পার্টও কিন্তু রয়েছে। এখানে নীতি আয়োগের উপরে তথ্য আমরা দেখতে পাবো, গঠন, কার্যাবলীগুলোও কিন্তু দেওয়া আছে। তো এই হচ্ছে বলতে পারো আমাদের ইকোনমিটা গেল, একটু শর্টের মধ্যে ইকোনমিটা দেখালাম। এবার আমরা জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা দেখবো। দেখো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে যেগুলো মোটামুটি বলতে পারো কিছু স্ট্যাটিক ধরনের প্রশ্ন থাকে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে দেওয়া আছে। এটার পরিমাণটা কিন্তু একেবারে বেশি নয়, কম রয়েছে। টোটাল 82টা কোশ্চেন এখানে দেখতে পাবে তোমরা। যে ইয়ার ভিত্তিক জিনিসটাকে করা রয়েছে, হ্যাঁ, WBCS যেমন 2023-এ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে মানে একদম ঢুকিয়ে দিয়েছে, আগের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু দেওয়া। এগুলো একটু যেহেতু পুরনো, কয়েকটা কোশ্চেন এমন থাকবে, অবশ্যই পড়বে, কয়েকটা কোশ্চেন এমনও থাকবে যেগুলো বলতে পারো স্ট্যাটিকের মধ্যে পড়ে, সেগুলো দেখে নিতে পারো। আচ্ছা, এবার আমাদের বইটা বলতে পারো একটু শেষের দিকে আমরা চলে এসেছি। সাধারণ মানসিক দক্ষতা 1999 থেকে 2023। দেখো এর মধ্যে আমরা দেখতে পাবো এখানেও একটা করা রয়েছে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ফ্রিকোয়েন্ট মানে অফ কোয়েশ্চেন ইন WBCS প্রিলিমস, ইয়ার ভিত্তিক দেওয়া রয়েছে। এখানে দেখো সাধারণ মানসিক দক্ষতার মধ্যে যেমন যে সমস্ত রিজনিংগুলো এসেছিলো সেগুলো এখানে দেখতে পাবে তোমরা, ইয়ার ভিত্তিক করা রয়েছে 2002। এগুলোকে না চ্যাপ্টার ওয়াইজগুলো ভালো হতো, যেমন ভেন ডায়াগ্রামের একটা চ্যাপ্টার, ডিরেকশনের একটা চ্যাপ্টার, কোডিং ডিকোডিং, নাম্বার সিস্টেম, লেটার সিরিজ, এগুলো দিতে পারতো, এগুলো করেনি। এটাকে পুরোপুরিভাবে মানে ইয়ার ভিত্তিক করে দিয়েছে। তবে ঠিক আছে, এগুলো থেকে প্র্যাকটিস করা যেতে পারে। রিজনিংয়ের জন্য আলাদা বই ফলো করাটা আমি বলবো বুদ্ধিমানের কাজ। যে সমস্ত রিজনিংগুলো এসেছিলো তোমরা দেখতে হবে, সেই সমস্ত রিজনিং একেবারে আমাদের এখানে কিন্তু 2023 সাল পর্যন্ত সেই অবধি কিন্তু দেওয়া আছে। দেখো 18, 19, আমি কোশ্চেনগুলো বলছি না, যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বলছি না, তোমরা আশা করি দেখলে বুঝতে পারছো এগুলো রিজনিংয়েরই প্রশ্ন সবই। 2021 দেখতে পাবে। তো 2021 সাল পর্যন্ত আমাদের এখানে রিজনিংগুলো এখানে মোটামুটি দেওয়া রয়েছে আর কি,
ঠিক আছে 2002 থেকে 2021 পর্যন্ত। এরপরে ম্যাথামেটিক্যাল যে অংশটা সেটা আবার 2001, 2002, 2003 এভাবে চলেছে। ম্যাথের থেকে যে প্রশ্নগুলো কিন্তু এসেছিলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এগুলো আমি খুব ডিটেলসে দেখাচ্ছি না কিন্তু, হ্যাঁ দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত পর্যন্ত 2020, 2021 পর্যন্ত রয়েছে। যাই হোক 2022 এবং 23-এর কিন্তু এখানে বলতে পারো প্রিলিম মানে জিনিসটা কিন্তু নেই, হ্যাঁ এই জিনিসটা আমি খেয়াল করলাম। এখানে কিন্তু 21 পর্যন্ত দেওয়া আছে প্রশ্ন, 22-23-ও কিন্তু এসেছিলো, সেটা কিন্তু এখানে দেওয়া নেই। দেখো একটা জিনিস আমি বের করলাম, সেটা হচ্ছে আগের যে এডিশনটা ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2020 সাল পর্যন্ত কিন্তু এখানে প্রশ্ন ছিল ম্যাথের ক্ষেত্রে, এবং ভুল বললাম 2021 সাল পর্যন্ত কিন্তু প্রশ্ন ছিল। তো এখানেও কিন্তু তাই করা রয়েছে। দেখো সেম 2021 সালের যে প্রশ্ন 2021 পর্যন্ত কিন্তু রাখা হয়েছে। তো এই জিনিসটা কিন্তু বইটার মধ্যে নেই। এখানে যে অঙ্কের যে সমাধান সেটাও তোমরা দেখতে পাবে, জিনিসটাকে কিন্তু চেঞ্জ করা হয়নি। এখানেও প্রিলিমসে 2019 থেকে 20 ছিল, এখানেও কিন্তু 19 থেকে 20 ছিল, আর পাটিগণিত 2010 থেকে 2020 সেম কিন্তু রাখা হয়েছে। তো ম্যাথ এবং যে রিজনিংয়ের যে ক্ষেত্রটা সেখানে কিন্তু কোয়েশ্চেন বলতে পারো যে 21 পর্যন্তই রয়েছে, এখানে কিন্তু 22-23-এর প্রশ্ন অ্যাড করা হয়নি। এটা কিন্তু বইটার একটা বড় নেগেটিভ দিক, অবশ্যই জিনিসটাকে আমি হাইলাইট করব। তো এখানে কিন্তু এই জিনিসটা অবশ্যই অ্যাড করা প্রয়োজন ছিল, এই জিনিসটা কিন্তু নেই। দেখো এটা কিন্তু অবশ্যই বইটার একটা নেগেটিভ দিক, এই জিনিসটা আমার মোটেও ভালো লাগলো না। যাই হোক আমি অতটা ভালো করে আমি ম্যাথের বা রিজনিংয়ের পোর্শনটা খুব ভালো করে আর কি কোন ইয়ার পর্যন্ত রয়েছে সেটা আমি খেয়াল করিনি আর কি। যাই হোক তো সেটা থাকলে আমি প্রথমে তোমাদেরকে বলে দিতাম। যাই হোক এই জিনিসটা অবশ্যই অ্যাড করা প্রয়োজন ছিল, এটা কিন্তু বইটার একটা নেগেটিভ দিক। তো এটা আমার ভালো লাগলো না জিনিসটা, যেহেতু বইটা আপডেট করে নতুন করে বের করা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আমাদের 22-23-এর প্রশ্নপত্র অ্যাড করা উচিত ছিল। এবং তার পাশাপাশি কিন্তু এখানে সলিউশন কিন্তু কেন 20 পর্যন্ত থাকবে, অবশ্যই যেহেতু 21 পর্যন্ত প্রশ্ন রয়েছে 21 পর্যন্ত কিন্তু সলিউশন দেওয়াটা প্রয়োজন ছিল। যাই হোক এখানে আমাদের বাকি যে বিষয়বস্তুগুলো এই যে ম্যাথ এবং রিজনিং তার এখানে সলিউশন রয়েছে, সলিউশন খারাপ নেই, সলিউশনগুলো ঠিকঠাকই রয়েছে, একবার দেখলে পরে বুঝতে পারবে। পরপর এরকম প্রশ্নভিত্তিক কিন্তু করা রয়েছে। ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কত পর্যন্ত সলিউশন বইটার মধ্যে আছে। দেখো এগুলো ধরে ধরে দেখালাম না কিছু, আমি যেটা ভুল পেলাম জিনিসটা আমার যেটা ভালো লাগলো না আমি অবশ্যই কিন্তু ব্যাপারটা তোমাদেরকে হাইলাইট করে দিলাম। আচ্ছা এখানে আবার দেখতে পাবে 2023-এর লিখে আবার সলিউশনগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা যাই হোক কিছু একটু লাস্টে কিন্তু ভুল হয়ে গেছে একটু আমার বলতে, লাস্টে কিন্তু এখানটায় আবার এরা সলিউশনটা এখানে আলাদা করে দিয়েছে। যাই হোক ওখানে অ্যাড করেনি কিন্তু সলিউশনের মধ্যে কিন্তু জিনিসটা দিয়েছে। যাই হোক আমি খেয়াল করিনি, আমার একটু এই জিনিসটা আগে একবার দেখে নিলে অবশ্যই ভালো হতো। দেখো 2022-23-এর কিন্তু সলিউশন এখানে ম্যাথের রয়েছে। আচ্ছা তো রিজনিংটা একটু দেখা যাক, রিজনিংয়ের সলিউশনটাও দেওয়া আছে কিনা, তাহলে তোমরা একটু শিওর হয়ে যাবে ব্যাপারটা। যেহেতু আমারও হ্যাঁ ঠিক আছে 2022 এখানে দেখতে পাবে 23-এরও কিন্তু সলিউশন রয়েছে। তো ভিডিওটাকে আমি এডিট করব না, এডিট করলে পরে জিনিসগুলো হয়তো আমি কেটে দিতে পারতাম। যাই হোক তো এডিট আমি করছি না, ভিডিওটাকে র ফুটেজই রাখছি। তো তোমরা হয়তো জিনিসটা দেখতেই পেলে এখানে 22 পর্যন্ত রয়েছে। যাই হোক আমি দেখি 23-এরটা আছে কিনা, এখানে 23-এর যে সলিউশনটা সেটা এখানে দেওয়া আছে কিনা। 2010 চলে আসছে আবার, না 23-এর সলিউশনটা কিন্তু এখানে আমি দেখছি না। 2022 পর্যন্ত সলিউশন কিন্তু এখানে করা আছে। 23-এ যদি কোশ্চেন এসে থাকে তো সেটা আলাদা ব্যাপার, যদি না এসে থাকে তাহলে সেটা সলিউশন কিন্তু নেই। ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিলাম। তো মোটামুটি ঠিক আছে, খুব একটা প্রবলেম কিছু না। যদি সলিউশন রিজনিংয়ের ক্ষেত্রে দেখলাম পুরোটা রয়েছে, তো ম্যাথের ক্ষেত্রে 2-1টা যদি বাকিও থাকে সেটা করে নেওয়া যায়, সেটার জন্য খুব একটা প্রবলেম আমার মনে হয় না কিছু হবে। তো ওভারঅল এটা তো আমরা অঙ্ক বা রিজনিং বই হিসেবে নিশ্চয়ই কনসিডার করবো না, আমরা জিকে বই হিসেবে কনসিডার করব। তো সেই অ্যাসপেক্টে কিন্তু ভালো রয়েছে বইটার মধ্যে। তো যাই হোক ভালো, বইটা মোটামুটি ওভারঅল ঠিকঠাকই রয়েছে, ভালোই করা রয়েছে বইটা, প্রচুর এক্সট্রা ইনফরমেশন রয়েছে। তো পেজ কোয়ালিটিটা অবশ্যই ইমপ্রুভ করা দরকার ছিল, বাইন্ডিং কোয়ালিটি একটু বেটার হলে ভালো হতো। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অনেকে বইটার জন্য অপেক্ষা করছিলে, তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে পারচেস করে নাও। বইটা একটা প্রয়োজনীয় বই, সত্যি আমি যে থাম্বনেলেও এটা জিনিসটা মেনশন করেছি, এটা একটা প্রয়োজনীয় বই। তো তোমরা সংগ্রহ করতে পারো, করে এটার থেকে তোমরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। তো বইটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার যে অনেস্ট ওপিনিয়ন রয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো পার্সোনালি বইটা আমার পছন্দই হয়েছে। তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাও, বা অন্য কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেকটা রিপ্লাই করি। চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা স্ক্রল করে রেখো, আর ভিডিওটাকে লাইক করে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।